পাইথনে নেটওয়ার্ক অটোমেশনের রেসপেক্টে সাধারণত ৩ টা মডিউল ব্যবহার করা হয়। প্যারামিকো, নেটমিকো আর হচ্ছে ন্যাপম্যান। হুম? তো এটা আমরা হচ্ছে মাইক্রোটিকের রেসপেক্টে আমরা ২ টা ক্লাস করছি। আমরা এখন সিসকোর রেসপেক্টে হয়তোবা ২ টা অথবা ৩ টা ক্লাস করব। তারপরে জুনিপারের রেসপেক্টে করব। তাহলে আমাদের পাইথনের ইয়ার শেষ আরকি। তো আজকে আমরা সিসকো দিয়ে স্টার্ট করব। তো সচরাচর আমরা নেটমিকো নিয়ে হচ্ছে একটু স্টাডি করে নিই। জাস্ট একটু থিওরিটিক্যাল। এটা মাইক্রোটিকের রেসপেক্টেও আমি আ বলছি। তারপরে জাস্ট একটু রিভিউ করার জন্য। মডিউল নেটমিকো। নেটমিকো কি জিনিস? নেটমিকো is a module that makes it easier to use Paramiko for network devices. Netmico uses Paramiko but also creates interface and methods needed to work with network devices. তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে নেটমিকো প্যারামিকোতে যে অপশনগুলো থাকে সেগুলো তো নেটমিকোতে থাকবেই এবং অ্যাডভান্স কিছু ফিচার নেটমিকোতে বিল্ট ইন রয়েছে। এই জন্য আমরা প্রেফার করি নেটমিকো। যেহেতু নেটমিকোর ভিতরে বিল্ট ইন প্যারামিকো রয়েছে মানে আছেই, এর জন্য আমরা আলাদাভাবে আর প্যারামিকো ব্যবহার করি না, সরাসরি নেটমিকো ব্যবহার করলেই হয়ে যায়। নেটমিকোর ভিতরে সবকিছু আছে। যদি পাইথন 2 ভার্সনের রেসপেক্টে যদি আমরা নেটমিকো ইনস্টল করতে চাই তাহলে পিপ ইনস্টল নেটমিকো, আর যদি পাইথন 3 রেসপেক্টে করতে চাই তাহলে পিপ 3 ইনস্টল নেটমিকো। এখন পিপ 3 যদি ইনস্টল না থাকে তাহলে আমাদের ইনস্টল করে নিতে হয় যে apt get install pip 3 python 3 pip। তাহলে সেটা পিপ দ্যাট মিন্স পিপ 3 ইনস্টল হবে, তারপরে পিপ 3 ইনস্টল -u মানে হচ্ছে আম, আগের যদি ওল্ড ভার্সন থাকে সেটা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করবে। পিপ 3 ইনস্টল -u নেটমিকো। আচ্ছা, এখন সাপোর্টেড ডিভাইস কি কি ডিভাইসে সাপোর্ট করে? সিসকোর মোটামুটি সবগুলো ইতেই সাপোর্ট করে। এখানে এএসএ আছে, আইওএস আছে, আইওএস এক্সআর আছে, হ্যাঁ এসজি 300 আছে। এখানে শুধু দেখা যাচ্ছে না আইওএস এক্সি। হ্যাঁ, iOS X এখানে দেখা যাচ্ছে না। লিনাক্সে সাপোর্ট করে, জুনিপার জুনোসে সাপোর্ট করে। এখানে মাইক্রোটিক এখানে লিস্টেই নাই আরকি। হ্যাঁ, মানে মাইক্রোটিক সাপোর্ট করে বাট এটা লিমিটেড ভার্সন, লিমিটেড টেস্টিং, এই কারণে লিস্টে দেয় নাই। আচ্ছা, আর নেটমিকোতে আমরা নেটমিকো যদি ব্যবহার করি একটা ডিভাইসে লগ ইন করার জন্য আমাদের একটা ডিকশনারি প্রয়োজন হয় ডিভাইস ক্রেডেনশিয়ালের জন্য। যে ডিভাইস টাইপ সিসকো আইওএস, এইটা ম্যান্ডেটরি। সিসকো আইওএস এটা আমাদেরকে দিতে হবে, যেহেতু আমরা এখন যে ডিভাইসটা সিসকোর যে ডিভাইসটা কনফিগার করব সেটা হচ্ছে আইওএস অথবা আইওএস বি, যেটাই হোক না কেন এটা আইওএস আর কি, ইকুইভ্যালেন্ট, আইওএস ইকুইভ্যালেন্ট। তো আইওএস ইকুইভ্যালেন্ট যে রাউটারগুলো আছে এই রাউটারগুলো কনফিগারেশনের জন্য আমাদের শো ভার্সন, শো ভার্সন দিলে আমরা এখানে একবারে উপরের দিকে পাই সেটা হচ্ছে ভিআইওএস। তার মানে হচ্ছে এটা আইওএস ভিআইওএস, আইওএস ভি, ঠিক আছে। ভার্চুয়ালের জন্য এখানে আইওএস ভিটা চলে আসছে এক্সট্রা, বাট এটা হচ্ছে আইওএস, আইওএস এর যে অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেমটাই সিসকোর এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা যে টপোলজিতে যে ডিভাইসগুলো ব্যবহার করতেছি রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3, এগুলো হচ্ছে নেটমিকো সাপোর্টেড। এই ডিভাইসগুলোতে লগ ইন করতে হলে আমাদের কি করতে হবে? যে ডিভাইস টাইপ, এটা ডিভাইস টাইপ সিসকো আইওএস, এটা ম্যাচ করতেই হবে। যে ডিভাইসে লগ ইন করবো ডিভাইসের আইপি, ইউজার নেম ডিভাইসের ইউজার নেম, পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে ডিভাইসের পাসওয়ার্ড। যদি আমরা অ্যানাবল সেক্রেট এখানে ব্যবহার করে থাকি সিসকো রাউটারের ক্ষেত্রে অ্যানাবল সেক্রেট আরেকটা অপশন আছে, যদি ব্যবহার করে থাকি তাহলে অ্যানাবল সেক্রেট এখানে আমি দিব। যদি পোর্ট যদি ডিফারেন্ট ব্যবহার করতে মানে করে থাকি আর কি এসএসআইস এর রেসপেক্টে, এসএসআইস এর রেসপেক্টে যদি আমি পোর্ট ডিফারেন্ট পোর্ট ব্যবহার করি তাহলে এসএসআইস এর পোর্টটা আমরা এখানে চেঞ্জ করে দিব। ডিফল্ট পোর্ট আমরা ব্যবহার করতেছি হচ্ছে 22, এই জন্য আলাদাভাবে পোর্ট আর আমরা এখানে ব্যবহার করতেছি না। আচ্ছা, বা এনেবল সেক্রেট আমি দিচ্ছি না, এই জন্য এই দুইটা ডিকশনারি এলিমেন্ট আমরা হয়তো বা ব্যবহার করব না, এই চারটা উপরে চারটা হলে আমাদের হয়ে যাবে। যখন আমি পোর্ট চেঞ্জ করব তখন এটা লাগবে, এনেবল সেক্রেট ব্যবহার করলে এটা লাগবে। কানেক্ট ভায়া এসএসআইস, এসএসআইস এর জন্য আমরা কি করব? এসএসআইস এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল হতে পারে। এটা হচ্ছে কানেক্ট হ্যান্ডলার, হচ্ছে নেটমিকোর একটা ফাংশন যেটা কিনা এসএসআইস এর মাধ্যমে এই ডিভাইসে লগ ইন করার জন্য ব্যবহার করা হয়।
ডাবল স্টার, তারপরে সিসকো রাউটার, এই যে সিসকো রাউটার, ঠিক আছে, এই ভ্যারিয়েবলটাকে কল করা হয়েছে। তারপরে কি করবে সে, যে সে ডিভাইস টাইপটা চেক করে এই আইপি যদি হয় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। সুইচ টু এনাবল মোড, এসএসআইস ডট এনাবল, এনাবল মোডে যদি আপনার সিক্রেট দেওয়ার প্রয়োজন পড়ে, তো এখানে সেন্ডিং কমান্ড, কি ভাবে আমরা কমান্ড সেন্ড করতে পারি। সেন্ড কমান্ড, সেন্ড আন্ডারস্কোর কমান্ড, এটা হচ্ছে শো কমান্ডগুলো এক্সিকিউট করার জন্য ব্যবহার করা হয়। সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর সেট, কনফিগারেশন যদি করতে চাই আমি ডিভাইস মাল্টিপল, একটা লিস্টের ভিতরে মাল্টিপল কমান্ড আমি রাখলাম, ওই কমান্ডগুলো যদি আমরা সেন্ড করতে চাই ডিভাইসে, তাহলে আমরা ব্যবহার করি সেন্ড আন্ডারস্কোর কমান্ড আন্ডারস্কোর সেট। আর যদি সেন্ড কমান্ড ফ্রম দ্য ফাইল, যদি কোনো ফাইল থেকে রিড করে আমরা কমান্ড সেন্ড করতে চাই, তখন আমরা লিখি সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর ফ্রম আন্ডারস্কোর ফাইল। আচ্ছা, তারপর সেন্ড কমান্ড এন্ড ওয়েট ফর দ্য আউটপুট বেসড অন টাইমার, যদি টাইমারের কোনো ব্যাপার আমি এখানে ইনক্লুড করতে চাই, তাহলে এই কমান্ডটা আমরা বেশি এটা ব্যবহার করতে পারি। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় উপরে তিনটা, সেন্ড আন্ডারস্কোর কমান্ড, সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর সেট, আর সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর ফ্রম আন্ডারস্কোর ফাইল। তার মানে ডিভাইসে আমরা শো কমান্ড দিব আর ডিভাইস কনফিগার করবো, এই দুইটাই তো কাজ। আচ্ছা, যেমন শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই শো আইপি ইন্টারফেস ব্রিফটা হচ্ছে, সেন্ড কমান্ডটা হচ্ছে যে সেন্ড আন্ডারস্কোর কমান্ড, এই সেন্ড আন্ডারস্কোর কমান্ড হচ্ছে রাউটারের প্রিভিলেজ মোড কমান্ড, মানে শো কমান্ড গুলো, মানে রাউটার থেকে আমি যত শো কমান্ড ব্যবহার করি, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা দিব হচ্ছে আমরা সেন্ড কমান্ডের মাধ্যমে। তারপরে শো বিজিপি আইপিভি ফর ইউনিকাস্ট সাভারি, এটা দিব হচ্ছে আমরা সেন্ড আন্ডারস্কোর কমান্ড। শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো ডেসক্রিপশন, হ্যাঁ, শো ইন্টারফেস ডেসক্রিপশন, এগুলো সব আমরা দিব হচ্ছে কোন, সেন্ড আন্ডারস্কোর কমান্ড। ক্লিয়ার, সেন্ড আন্ডারস্কোর কমান্ড, শো কমান্ড গুলা। আচ্ছা, ওকে। আর কনফিগারেশন কমান্ড যদি হয়, তাহলে আমরা দেখলাম যে ওখানে দুই ভাবে দিতে পারি, যে লিস্টে নাম্বার অফ কমান্ড আমরা এলিমেন্ট হিসেবে রেখে সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর সেট এইভাবে দিতে পারি, অথবা একটা ফাইল থেকে রিড করে আমরা কমান্ড সেটগুলো সেন্ড করতে পারি। আচ্ছা, কনফিগ ফ্রম ফাইল, কনফিগ ফ্রম ফাইল মানে হচ্ছে একটা ফাইল আপনি তৈরি করবেন, এক্সটার্নাল একটা ফাইল, ওই ফাইলে আপনার সমস্ত কনফিগারেশন থাকবে, ওখান থেকে সে হচ্ছে রিড করে যখন হচ্ছে রাউটারে কনফিগারেশন দিবে, তখন আমরা লিখবো হচ্ছে সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর ফ্রম আন্ডারস্কোর ফাইল। ঠিক আছে, যখন ফাইল থেকে রিড করে কনফিগারেশন পেস্ট হবে তখন। ওকে, তো এইবার যেমন দেখেন কমান্ডস, রাউটার ওএসপেপ 1, ওএসপেপ এরিয়া 0, হাবি যাবে, এগুলো সবই কিন্তু কি এই কমান্ডস, এটা হচ্ছে কি একটা লিস্ট। এই লিস্টের ভিতরে কয়টা কমান্ড আছে, একটা কমান্ড, দুইটা কমান্ড, তিনটা কমান্ড, তিনটা কমান্ডের একটা লিস্ট। তাহলে এইটাকে যদি আমি সেট করতে চাই, কনফিগারেশন, এই কনফিগারেশন লাইনগুলো যদি রাউটারে দিতে চাই, তাহলে কি দিব, সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর সেট, আর এই কমান্ড মানে ওই লিস্টের যে লিস্ট যেটা ছিল লিস্টটাকে এখানে কল করব। তো এটা হচ্ছে আপনার সে, এই যে সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর সেট। আর সেট কনফিগ ফর ফাইল, এটা হচ্ছে কি যে একটা, এই যে ফাইল, সরাসরি একটা ফাইল আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে বা ভিন্ন ডিরেক্টরিতেও থাকতে পারে, ওই ফাইলটাকে আপনি এখানে বলে দিবেন এই ফাইলটাকে তুমি কনফিগার করো, সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর ফ্রম আন্ডারস্কোর ফাইল। ঠিক আছে, দুইভাবে আমরা কনফিগার করতে পারি। তো এই ছিল হচ্ছে মোটামুটি এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো আপনারা একটু দেখেন। এক্সাম্পল গুলো আমি আর বলতেছি না, জাস্ট মেন কি জিনিস, যে কয়েকটা জিনিস, ওই জিনিসগুলো আমরা একটু। আচ্ছা, তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম সাপোর্টেড, কোন প্ল্যাটফর্ম গুলো সাপোর্ট করে। প্ল্যাটফর্ম সাপোর্টেড, এই যে এখানে, এখানে হচ্ছে সাপোর্ট প্ল্যাটফর্ম রেগুলারলি টেস্টেড, আরিস্টা, সিসকো, হ্যাঁ, তারপরে এইচপি, জুনিপার, লিনাক্স। লিমিটেড টেস্টিং, লিমিটেড টেস্টিং এর ভিতরে এগুলা আর কি। ঠিক আছে, এটার ভিতরে আপনার আছে, মাইক্রোটিক আছে,
এই যে মাইক্রোটিক কই, মাইক্রোটিক এই যে মাইক্রোটিক রাউটার ওএস, মাইক্রোটিক সুইচ। এটা হচ্ছে কি লিমিটেড টেস্টিং, মানে পুরোপুরি টেস্টেড না। আর নিচের গুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল। তো এটা আমাকে দেখতে হবে আমি কোন ডিভাইস কনফিগার করতেছি। এখন সব ডিভাইসে তো সাপোর্টেড না, তো রেগুলারলি টেস্টেড হচ্ছে যে এইগুলা। তো এই ডিভাইস যদি আমার নেটওয়ার্কে হয়, তাহলে আমাদের এখন যে কমান্ডগুলো কিওয়ার্ডগুলো শিখতেছি, এগুলো আমাদের এই ডিভাইসের রেসপেক্টে আমরা স্ক্রিপ্টিং করতে পারবো আর কি। আচ্ছা, এটা একটা সাপোর্টের একটা ব্যাপার গেল। তারপরে হচ্ছে নেটমিকো কি জিনিস আমি তারপর আবার একটু বলতেছি। নেটমিকো হচ্ছে মাল্টি ভেন্ডর লাইব্রেরি টু সিম্পলিফাই সিএলআই কানেকশন টু নেটওয়ার্ক ডিভাইসেস। এটাকে মাল্টি ভেন্ডর কেন বলতেছে, কারণ হচ্ছে আমি এটা দিয়ে নেটমিকো দিয়ে আমি সিসকো কনফিগার করতে পারি, জুনিপার কনফিগার করতে পারি, মাইক্রোটিক কনফিগার করতে পারি, হ্যাঁ, লিনাক্স কনফিগার করতে পারি। এই জন্য এটাকে বলতেছে মাল্টি ভেন্ডর লাইব্রেরি টু সিম্পলিফাই সিএলআই কানেকশন টু নেটওয়ার্ক ডিভাইসেস। Why Netmiko? Netmiko automation to screen scraping devices is primarily concerned with gathering output from show commands and with making configuration changes. Netmiko কিসের জন্য ব্যবহার করা হয়? show command এবং configuration changes এর জন্য ব্যবহার করা হয়। Netmiko aims to complete both of these operations to do across a very broad set of platforms. It seeks to this while abstracting a low level state control হাবিজাবি অনেক কিছু এখানে লিখছে, এত কিছু মনে না রাখতে হবে। সলিউশন এটা ওইখানে যে জিনিসগুলো বললাম আর কি, যে সেন্ড আন্ডার স্কোর কমান্ড, তারপরে কনফিগ সেট, হ্যাঁ, ওই জিনিসগুলো এখানে আবার বলছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি নেটমিকো নিয়ে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল আলোচনা। এরপরে আমরা যাব হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেটমিকো ইনস্টলেশনটা আমাদের আগের মতোই সফটওয়্যারগুলো আপডেট করতে হবে, করার পরে pip3 ইনস্টল করতে হবে, তারপরে নেটমিকো ইনস্টল করতে হবে। এগুলো করাই আছে। তারপরে আমি জাস্ট ইয়া করার জন্য, স্টেপটা কমপ্লিট করার জন্য আমি জাস্ট কপি পেস্ট করতেছি। আপডেট, আপনারা কি কথা কথা বোঝা যায়, কথা শোনা যায়, সমস্যা হয় না তো? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমে আমরা নেটমিকো তো ইনস্টল আছে, কারণ আমরা মাইক্রোটিকায় টেস্ট করছি আর কি, হ্যাঁ। তারপরে আমরা একবারে একটু দেখে নিব, এটা সময় লাগবে না, এটা আপডেট করা আছে। তারপরে হচ্ছে অ্যাপ গেট আপগ্রেড, এরপরে হচ্ছে আমরা যেহেতু পাইথন 3 দিয়ে আমরা টেস্টিংটা করব, pip3 মাস্ট বি থাকতে হবে, pip3 ইনস্টলেশনটা থাকতে হবে, পাইথন 3 ড্যাশ পিপ। নেটমিকো যদি ওল্ড ভার্সন থাকে তাহলে সেটা আনইনস্টল করে নিউ ভার্সন সে ইনস্টল করবে। যেহেতু লাস্ট ক্লাসে আমরা নেটমিকো নিয়ে আলোচনা করছি, এটা ইনস্টলড আছে, আপডেটেড। আচ্ছা, তাহলে আমাদের এনভায়রনমেন্ট হচ্ছে নেটমিকোর জন্য রেডি। এরপরে দুইটা জিনিস হচ্ছে আমাদের একটু লাগবে, সেটা হচ্ছে যে আমরা একটা, এখানে দেখেন রাউটারের বেসিক কনফিগারেশনের একটা ফাইল এখানে রাখছি। এই ফাইল থেকে আমরা রিড করে রাউটারের এই তিনটা রাউটারে আমরা কি করব, এই তিনটা রাউটারে এই বেসিক কনফিগারেশনটা দেব আর কি, হ্যাঁ। তো এই জন্য একটা ফাইল আমরা তৈরি করতেছি, ন্যানো আইওএসভি আন্ডারস্কোর বেসিক আন্ডারস্কোর কনফিগ। আপনি এখানে দিতে পারেন ডট টিএক্সটি অথবা এক্সটেনশন নাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই আর কি। হুম
তো এখানে iOS এই ফাইলটা আমাদের এই ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে কিনা এটা একটু আমরা দেখে নিই। ls মাইনাস এল, আরে যন্ত্রণা, ক্যাট মনে হয় কপি করি না, কপি ক্যাট, এই ধরনের কোনো ফাইল নাই, হ্যাঁ। তো এই ফাইলটা আমরা হচ্ছে এখন ক্রিয়েট করব কিভাবে, ন্যানো, তারপরে ফাইলের নামটা হবে এটা। এই ফাইলের ভিতরে আমরা দিব হচ্ছে, এখানে বোঝার কিছু নাই আর কি, হ্যাঁ। আপনি যে কনফিগারেশনটা সেট করতে চাচ্ছেন ডিফল্ট, যেমন হচ্ছে আইপি রাউটিং, IPv6 ইউনিকাস্ট রাউটিং, IPCF, IPv6 CF, ডোমেন লুকআপটা বন্ধ করতেছি, HTTP দিয়ে আমার রাউটারে লগ ইন করতে পারবে না, ফিঙ্গার বন্ধ করে দিচ্ছি, স্মল সার্ভিসগুলো বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। ডিফল্ট এই স্ট্যান্ডার্ড সেটিংটা থাকা উচিত। তারপর লগ এবং ডিবাগের জন্য টাইম জোন এবং ইয়ার জন্য দেখায়, ঠিক আছে। তারপরে কনসোলে হচ্ছে মানে লাইন কনসোল জিরোতে ট্রান্সপোর্ট এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তারপরে ধরেন হচ্ছে টাইম, দ্যাট মিনস হচ্ছে ফেইলিওর 3 লগ হাবিজাবি এরকম কিছু আছে একটা। হুম। তারপরে ইন্টারফেস রেঞ্জ 0 to 7, ইন্টারফেসের বেসিক কনফিগারেশন গুলা। তারপরে হচ্ছে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, আইপি নেম সার্ভার, যদি আপনার ডিএনএস এর আইপি নিজস্ব থাকে তাহলে আপনার নিজস্ব ডিএনএস এর আইপি দিবেন। তারপরে এখানে হচ্ছে এনটিপি সার্ভার যদি আপনার নিজের থাকে আর কি, ঠিক আছে। এনটিপি সার্ভার যদি নিজে থাকে এখানে এনটিপির আইপি দিবেন, লাইক আমরা দিলাম হচ্ছে এনটিপি, আমাদের সার্ভারটা হচ্ছে 192.168.0, 122.100। তারপরে হচ্ছে এসএনএমপি, এসএনএমপির জন্য কোনো যদি রুলস আপনারা ক্রিয়েট করেন, তো এখানে আমাদের ব্লকটা কত, আমাদের ব্লকটা আমরা এখানে ব্যবহার করতেছি 209.165.0.0/22। তাহলে এই ব্লক থেকেই যদি কোনো এসএনএমপি রিকোয়েস্ট আসে তাহলে সার্ভ করবে, আদারওয়াইজ সার্ভ করবে না, হ্যাঁ। তারপরে এসএনএমপি কমিউনিটি হচ্ছে এটা, এখানে একটা এসিএল কল করা আছে, যে এইটাই যদি এই সোর্স থেকে যদি আসে এসএনএমপি তাহলে শুধু অ্যাকসেপ্টেড হবে, আদারওয়াইজ অ্যাকসেপ্টেড হবে না, হ্যাঁ। আর এনটিপি সার্ভারের আপডেটটা দিবে হচ্ছে লুপব্যাক, এনটিপি সার্ভারের সাথে কমিউনিকেট করবে। মোটামুটি একটা বেসিক কনফিগারেশন এখানে দাঁড় করানো হয়েছে। এই বেসিক কনফিগারেশনটা একটা ফাইলে রাখা হচ্ছে, আইওএসভি বেসিক আন্ডারস্কোর কনফিগ। মানে এখানে কি বোঝার কিছু আছে বলে মনে হয়? আমার আমার তো মনে হয় যে বোঝার কিছু নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এই ফাইলটা আমরা এখানে সেট করে দিলাম, সেভ করে বের হয়ে গেলাম। তাহলে আমরা ক্যাট করে দেখতে পারি যে ফাইলটা এখানে যে এটা কপি ছিল ওই জিনিসটা এখানে আসছে, হ্যাঁ। লম্বা একটা লিস্ট, আমরা মনে করতেছি যে ডিফল্ট কনফিগারেশন হিসেবে প্রতিটা রাউটারে এই অংশটুকু থাকবে। হুম, লম্বা একটা লিস্ট, এই লিস্টটা। আচ্ছা, এটা নিয়ে নিলাম। তারপরে আর একটা জিনিস হচ্ছে আমরা নিচ্ছি, সেটা হচ্ছে বিজিপির কিছু ডিফল্ট কনফিগারেশন, আইবিজিপি রেসপেক্টে আমরা একটা ফাইল তৈরি করছি, আইবিজিপি বেসিক কনফিগ, যে আইবিজিপি এটা স্টার্ট হবে, তারপরে নো বিজিপি ডিফল্ট IPv4 ইউনিকাস্ট, যেহেতু আমরা অ্যাড্রেস ফ্যামিলি আলাদা আলাদা করে করব আর কি, IPv4 IPv6 VPN v4, হ্যাঁ, আলাদা আলাদা ভাবে করব, বা ভিআরএফ। তো এই জন্য আমরা যেহেতু এটা আই আইবিজিপি মেনশন করছি, এই জন্য আপডেট সোর্স লুপব্যাক 0, রিমোট AS5। তো আমি হচ্ছে ASN5 এ আছি, এটা হচ্ছে রিমোট ASN5। তার মানে হচ্ছে আমাদের যে টপোলজিটা এটা আমরা মনে করতেছি যে ASN5 এর আন্ডারে, হ্যাঁ। আমাদের টপোলজিটা আমরা মনে করতেছি হচ্ছে ASN5 এর আন্ডারে, এই চিন্তা করে আমরা এখানে দিছি ASN5। মানে যার প্রোডাকশনে যার যার নেটওয়ার্ক আর কি, হ্যাঁ, ডিফল্ট কনফিগারেশন হিসেবে যতটুকু আপনি কনসিডার করেন আর কি, যেটা কিনা প্রতিটা রাউটারেই সিমিলার, ওই জিনিসটা আমরা আসলে কমন নিয়ে এই দুইটা ফাইল রেডি করছি। তো ন্যানো বেসিক কনফিগ আমরা জাস্ট কপি, ডান পেস্ট। আমার কাছে মনে হয়েছে যে এই কয়েকটা জিনিস কমন, হ্যাঁ, রিপিটেশন থাকে প্রতিটা ডিভাইসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে কনফিগারেশন করব ওই দুইটা ফাইল আমরা এখানে রাখলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডিভাইসে
সিসকোর সিঙ্গেল একটা ডিভাইসে আমরা হচ্ছে এসএসএইচ করে লগ ইন করতে পারি কিনা সেটা একটু টেস্ট করব। টেস্ট করার পরে শো কমান্ড দিব নেট আন্ডারস্কোর কমান্ডের মাধ্যমে। কনফিগারেশন কমান্ড দিব হচ্ছে সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর সেটের মাধ্যমে। তারপরে আর একটা কমান্ড আমরা ব্যবহার করব হচ্ছে ইটারেশন, মানে জাস্ট টেস্ট করার জন্য ইটারেশন, এই জিনিসটা আমরা ব্যবহার করব। তো একটা একটা করে আসি আমরা। তো প্রথমে আমরা আজকে ডেটে একটা ফাইল তৈরি করে ফেলি ন্যানো। আজকে ডেট হচ্ছে 28/8 দেন 21/1.5। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি যেহেতু নেটমিকো ব্যবহার করব এবং নেটমিকোর একটা ফাংশন কানেক্ট হ্যান্ডলার, এটা হচ্ছে কি এসএসএইচ কানেকশনের জন্য ব্যবহার করা হবে। তো এটাকে আমাকে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে ফ্রম নেটমিকো, এমআইকিও নেটমিকো ইম্পোর্ট কানেক্ট হ্যান্ডলার, HANDLER কানেক্ট হ্যান্ডলার। তো এতটুকু দিয়ে আমি আগে প্রথমে টেস্ট করে নেব, যদি নেটমিকো ইনস্টল থাকে তাহলে এই স্ক্রিপ্টটা রান হবে, আর যদি ইনস্টল না থাকে তাহলে স্ক্রিপ্টটাতে কোনো এরর পাবো। স্ক্রিপ্টটা রান হচ্ছে, তার মানে আমার নেটমিকো পারফেক্টলি ইনস্টল, ডান। 1 2 3। এরপরে কি করতে হবে, আমাদের একটা ডিকশনারি ডিফাইন করতে হবে। আমাদের রাউটারের নাম হচ্ছে CR1 ইকুয়াল, ডিকশনারি হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তারপরে কি থাকবে কি ভ্যালু পেয়ার, তারপরে কোলন, তারপরে কমা, এই ফরম্যাটে থাকবে। তারপরের ভ্যালুটা কোলন, তারপরে ডাবল কোট, কমা, তারপরে কি থাকবে সিঙ্গেল কোট কোলন, আবার সিঙ্গেল কোট, কমা। তাহলে আমরা এখানে কয়টা প্যারামিটার নিছি, চারটা। চারটা কি নিছি, তাহলে আর একটা লাগবে কোলন, এই হচ্ছে চারটা। এইভাবে যদি একাধিক থাকে, চারের অধিক থাকে, আমরা এইভাবে কি ভ্যালু পেয়ার অনুযায়ী এগুলো বসাই দিব। যে প্রথমেরটা হচ্ছে কি ডিভাইস টাইপ, প্রথমেরটা হচ্ছে আমাদের প্রথমের কি এর নাম হচ্ছে ডিভাইস টাইপ, DEVICE আন্ডারস্কোর টাইপ, TYPE টাইপ, ডিভাইস টাইপ। ডিভাইস টাইপ হচ্ছে আগে পরে করলে কোনো সমস্যা হবে? না, ডিভাইস টাইপটা পরে দিলাম, আইপি আগে দিলাম। না সমস্যা নেই, তবে সিকোয়েন্স মেনটেন করা ভালো আর কি। এখানে আরো কিছু অ্যাড করা যেতে পারে, যেমন হোস্ট নেম অ্যাড করতে পারেন, পোর্ট অ্যাড করতে পারেন, এসএসএইচ, হ্যাঁ, এনেবল সিক্রেট অ্যাড করতে পারেন, কিন্তু আমি যে সিকোয়েন্সে ব্যবহার করতেছি এই সিকোয়েন্সে দেওয়াটাই বেটার, যুক্তিযুক্ত আর কি। আচ্ছা, সিসকো আন্ডারস্কোর iOS, তারপরে কি আইপি, আমি এখানে বড় হাতে ছোট হাতে যা ইচ্ছা লিখতে পারি, কোনো সমস্যা নাই, হ্যাঁ, মানে কিটা আর কি। আর আইপিটা হচ্ছে আপনার নেটওয়ার্কের রেসপেক্টে যা তাই দিবেন, 0.1। তারপরে হচ্ছে এখানে ইউজার নেম, ইউজার নেমের জায়গায় আপনি শুধু ইউজার দিতে পারেন, ইউজার নেম না দিয়ে, আপনার ইচ্ছা, ঠিক আছে। ইউজার নেম হচ্ছে আমাদের ল্যাবের ক্ষেত্রে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু হচ্ছে, আরে পাসওয়ার্ড ইকুয়াল টু হচ্ছে আমাদের LPAM@123#। এই হচ্ছে আমাদের ডিকশনারি ডিফাইন করা ডান। তো যেহেতু ডিকশনারি অনেক বড় হয়ে গেল, এটাকে দেখতে একটু ঝামেলা মনে হচ্ছে, এই জন্য আমরা এটাকে কি করছি, যে একই লাইনে নিয়ে আসার জন্য, পুরোটা যাতে দেখতে পাই, এই ফরম্যাট করার জন্য এইভাবে আমরা এখানে রেখে দিছি। তাহলে একটা ভিউতেই পুরোটা দেখা যাচ্ছে, এটা ছাড়া কোনো মানে অন্য কোনো উদ্দেশ্য নাই এইভাবে রিপ্রেজেন্ট করা আর কি, হ্যাঁ, শুধু দেখার জন্য যে পুরোটা আমি একবারে দেখব। আচ্ছা, তাহলে আমাদের ডিকশনারি ডিফাইন করা ডান, ডিকশনারি ডিফাইন করা ডান। তারপরে হচ্ছে আপনি পাইথন স্ক্রিপ্টটা রান করে দেখবেন, কোনো এরর থাকবে না, কারণ হচ্ছে এখানে কাউকে নক করা হয়নি আর কি, হ্যাঁ, জাস্ট একটা ডিকশনারি ডিফাইন করা হয়েছে। এরপরে কি করব, আমরা এই ডিকশনারিতে যে রাউটারের ক্রেডেনশিয়াল আছে, এই ক্রেডেনশিয়ালে আমরা কানেক্ট করব। নেট আন্ডারস্কোর কানেক্ট, আমি এখানে নেট আন্ডারস্কোর কানেক্ট না দিয়ে যে কোনো নামই দিতে পারি, নেট আন্ডারস্কোর কানেক্ট না দিয়ে যে কোনো নাম দিতে পারি, যেমন আমি নাম দিলাম আগডুম, নাম দিলাম হচ্ছে আগডুম, আগডুম সমান কানেক্ট হ্যান্ডলার, এটা কিন্তু ফিক্স, এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, NSANDLER কানেক্ট হ্যান্ডলার, বানান টানা যা আছে তাই একবারে হুবহু লিখতে হবে, যেহেতু কেস সেন্সিটিভ আর কি, হ্যাঁ, পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো এখানে কানেক্ট হ্যান্ডলার, তারপরে কানেক্ট হ্যান্ডলার হচ্ছে একটা ফাংশন
এখানে ডাবল স্টার, তারপরে আপনি যে ডিভাইসটা এখন রেডি করলেন, যে ডিভাইসটা হচ্ছে আপনি রেডি করলেন, ওই ডিভাইসের নাম ইয়াটা দিতে হবে, যে ডিকশনারি ফাইলটা দিতে হবে। ডিকশনারি হচ্ছে আমার CR1, ডিকশনারি হচ্ছে CR1। তাহলে কানেক্ট হ্যান্ডলার, তাহলে সে কি করবে, কানেকশন রিকোয়েস্ট সে পাঠাবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা প্রিন্ট ফাংশন অ্যাড করি, যে এরকম যে কানেক্টিং টু, ঠিক আছে, এরকম তো কিছু লেখাই যায়, যে টু কানেক্টিং টু এরকম একটা কিছু দিয়ে দিলাম। CR1 না দিয়ে আমরা একটা বলে দিলাম কানেক্টিং টু ডট 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 ডট। আচ্ছা, তাহলে এটাকে আমরা এবার SSH এ যদি এখানে কানেকশন আসে, তাহলে আমরা বুঝবো কি করে যে এখানে SSH এর কানেকশন আসছে। তাহলে আমরা কি করতে পারি, ডিবাগ SSH IP SSH প্যাকেট, না ডিটেল দিব, না ডিটেলই দিলাম, IP SSH ডিটেল। তাহলে এখানে আমাদের SSH এর রিকোয়েস্ট যদি আসে, তাহলে আমরা এখানে ডিবাগ মেসেজ দেখতে পাবো। আমি রাউটার 1 এখানে আছি, আমি এখানে রাউটার 1 এর IP দিছি আমার এখানে। আমি যে পাইথন স্ক্রিপ্টটা লিখছি, এখানে রাউটার 1 এর IP দেওয়া আছে, লুপব্যাক IP। তো এখন আমি যদি এখন লিখি, এটাকে সেভ, দ্যাট মিন্স রান করি, পাইথন 3 দিয়ে যদি রান করি, পাইথন 3 কানেক্টিং টু, আমার এখানে কিছু হয়েছে কিনা দেখি, সামথিং হ্যাপেন। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এই কানেক্ট হ্যান্ডলার কি করে, কানেক্ট হ্যান্ডলার হচ্ছে SSH রিকোয়েস্ট, যে ডিকশনারিটা আমি ডিফাইন করলাম, এই ডিকশনারি যেটা ডিফাইন করলাম, এই ডিকশনারির যে রাউটারের রেসপেক্টে করা হয়েছে CR1, এই CR1 এ সে কি করে, একটা SSH রিকোয়েস্ট পাঠায়, একটা SSH রিকোয়েস্ট পাঠায়। আচ্ছা, তো SSH রিকোয়েস্ট পাঠায়, এই জন্য আমি কিন্তু SSH রিকোয়েস্টের রেসপেক্টে এই রেসপন্স গুলো দেখতেছি। ঠিক আছে, এখানে কোনো একটা জায়গায় দেখেন দেওয়া আছে SSH কি ইউজার আইডি পাস, হ্যাঁ, হাবিজাবি করে সাকসেসফুল, অথেন্টিকেশন সাকসেসফুল ফর অ্যাডমিন। এখানে এসে বললো যে অথেন্টিকেশন সাকসেসফুল ফর অ্যাডমিন। আচ্ছা, এখন আমরা তো সাকসেসফুলি কানেক্ট হইলাম। সাকসেসফুলি কানেক্ট হওয়ার পরে আমরা কি করব, একটা সার্টেন কমান্ড আমরা সেন্ড করব। যেমন আমরা এখানে রাউটারে আমরা একটা কমান্ড দিচ্ছি, শো আইপি ইন্টারফেস ব্রিফ। শো আইপি ইন্টারফেস ব্রিফ দিলে এরকম একটা আউটপুট আসছে, অথবা শো ইন্টারফেস ডেসক্রিপশন, এরকম একটা কি দিলে, শো কমান্ডে এরকম একটা আউটপুট আসছে। এরকম একটা আউটপুট আমি রাউটার থেকে বসে দিতে চাচ্ছি না, আমি দিতে যাচ্ছি পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে, এরকম একটা আউটপুট আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হবে, আর একটা ভ্যারিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করলাম, মনে করে ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে বাগডুম। তাহলে বাগডুম সমান, আমরা এখানে যে এটাকে রাখতেছি কার ভিতরে, আগডুমের ভিতরে। তাহলে আগডুম ডট সেন্ড আন্ডারস্কোর কমান্ড, এটা কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ, এটা যা তাই লিখতে হবে, সেন্ড আন্ডারস্কোর কমান্ড। তারপরে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে আপনার কমান্ডটা আপনি দিবেন, আপনি যে কমান্ডটা আপনি দিতে চান, শো ইন্টারফেস ডেসক্রিপশন। আপনি শো ইন্টারফেস ডেসক্রিপশন দিলেন, তারপরে মনে করতেছেন যে না, আমি আর একটা কমান্ডও দিব, একটা কমান্ড দিব না, আমি আর একটা কমান্ডও দিব আর কি। ঠিক আছে, দুইটা কমান্ড দিব, দুইটা কমান্ড। আর একটা কমান্ড কি, আর একটা কমান্ড মনে করি শো আইপি রাউট, আইপি রাউট, শো আইপি রাউট, এই কমান্ডটাও দিব। তাহলে শো আইপি রাউট আমরা যদি এখানে দেই, শো আইপি রাউট, শো আইপি রাউট, শো শো আইপি রাউট, শো আইপি রাউট, শো আইপি রাউট, আমরা এই দুইটা কমান্ড এক্সিকিউট করতেছি। এই দুইটা কমান্ড দেখা যাচ্ছে যে এই কমান্ড যেটা আর কি, এটা কার ভিতরে আছে, বাগডোমের ভিতরে আছে। ঠিক আছে, তাহলে বাগডোমের ভিতরের যে জিনিসগুলো, প্রথম কমান্ডের আউটপুট যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমাকে প্রিন্ট লিখতে হবে, প্রিন্ট, তারপরে কাকে প্রিন্ট করব, এই বাগডোমের আউটপুটকে প্রিন্ট করব। তারপরে কি, এবার হচ্ছে এখানে একটা কাজ করি, এখানে বাগডোম দুইটা হয়ে গেছে, এখন বাগডোম দিলাম বাগডোম 1, আর এটা দিলাম বাগডোম 2। তাহলে এখানে বাগডোম 1, আর নিচে যেটা প্রিন্ট করব,
print প্রিন্ট, এখানে দিলাম বাগডোম 2। তাহলে কি করবে, সে রাউটারে ঢুকলো এটা দিয়ে, এসএসএইচ করে ঢুকলো, ঢোকার পরে হচ্ছে সেন্ড কমান্ড। কি সেন্ড কমান্ড করবে, শো ইন্টারফেস ডেসক্রিপশন, এই কমান্ডটাকে সেন্ড করবে। করার পরে সে প্রিন্ট করে দেখাবে যে আমি এটার আউটপুটটাকে দেখাবে। তারপরে বাগডোম 2 তে শো আইপি রাউট যেটা আউটপুট দিবে ওইটা এখানে আমাকে প্রিন্ট আকারে দেখাবে। আচ্ছা, দেখাই কিনা দেখি তাহলে। পাইথন কানেক্টিং টু, আচ্ছা, এইখানে আমি কিন্তু দুইটা আউটপুটই পেয়ে গেছি, একটার পর একটা। প্রথমে হচ্ছে প্রথমের কমান্ডটা, তারপরে হচ্ছে তারপরের কমান্ডটা। এখানে দেখেন যে কমান্ডটা আমি দিচ্ছি ওই কমান্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। যেমন রাউটারে যখন দিচ্ছি তখন কিন্তু কমান্ড দেখাচ্ছে যে এই কমান্ড, তারপরে এই কমান্ডের আউটপুট হচ্ছে এটা। যদি আপনি এটা রাখতে চান তাহলে কি করবেন, এখানে যে প্রিন্ট কমান্ড যেটা আপনি ব্যবহার করলেন, প্রিন্ট যেটা ব্যবহার করলেন, এইখানে কমান্ডটাকে আপনি যে এখানে বাগডুম এইখানে প্রিন্ট করে দেন, প্রিন্ট শো ইন্টারফেস ডেসক্রিপশন। তাহলে আমরা রাউটারের ক্ষেত্রে কি দেখতেছি, হ্যাশের পরে, তাহলে এটাকে আপনি রাখলেন সিঙ্গেল কোট অথবা ডাবল কোট, যে কোনো একটা দিলেই হচ্ছে হ্যাশ। তারপরে এটা কি জিনিস, এটা হচ্ছে এটা। তারপরে পরেরটা কি জিনিস, পরেরটা প্রিন্ট সিঙ্গেল কোট হ্যাশ শো আইপি রাউট। আচ্ছা, তাহলে এবার দেখি পাইথন 3। আচ্ছা, এবার একটু বোঝা যাচ্ছে, এই যে দেখেন শো আইপি রাউট, মানে হচ্ছে এটা রাউটার থেকেই দিচ্ছে। শো আইপি রাউট, শো আইপি রাউটের আউটপুট এটা। আর শো ইন্টারফেস ডেসক্রিপশন, শো ইন্টারফেস ডেসক্রিপশন, এটার আউটপুট হচ্ছে এটা। কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। এখানে যদি মাল্টিটাস্কিং হয়, ধরেন হ্যাঁ আমি দুইটা ডিভাইসে ডিফারেন্ট কমান্ড, এইটাই কিছু কমান্ড যেটা চালাবো, আর একটা হ্যাঁ ডিভাইসে অন্য কমান্ড, সেটা এটা আলাদা সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, সম্ভব। আপনি ওই যে ইফ কেজে যাবেন, ইফ এলস, আপনি আইপি ভেরিফাই করবেন, এই যে আইপি CR1 এই ডিকশনারি থেকে আইপির ভ্যালুটা বের করে নেবেন, বের করে তখন হচ্ছে ইয়া করবেন, ইফ এলস কন্ডিশনে দিয়ে দিবেন। সহজ না? কঠিন মনে হচ্ছে? দেখায় না আর কি, হ্যাঁ, মাল্টিটাস্কিং দেখায় না। ওকে। আচ্ছা, এখন মাল্টিটাস্কিং আছে, নিচে নিচে অনেকগুলো এক্সাম্পল আছে। ওকে। আচ্ছা আচ্ছা, এখন এখন কি হইলো যে আমরা শো কমান্ড দেখতে পাচ্ছি। তো শো কমান্ড গুলো গেল, এরপরে আমরা এক নির্দিষ্ট কিছু কমান্ড কি করব, সেট করব। নির্দিষ্ট কিছু কমান্ড আমরা হচ্ছে সেট করব। শো কমান্ড তো গেলই, শো কমান্ড এখন আর আমরা দেখতে চাচ্ছি না, একদম বাগদম ঘোড়াডুম এগুলো সব মুছে দিলাম। আম, একদম বাগদম এগুলো সব মুছে দিলাম। থাকলেও সমস্যা নাই, দরকার নেই, আউটপুটটা অনেক বড় দেখাবে। আচ্ছা, এখন আমরা কি করতে যাচ্ছি, কনফিগার করতে যাচ্ছি। তো আমরা একটু দেখি যে কনফিগারেশন, এটা আনডিবাগ করে দিই, আনডিবাগ শো আইপি ইন্টারফেস বিপ। এখানে দেখেন লুপব্যাক 1 নামে কোনো ইন্টারফেস নাই, ঠিক আছে। লুপব্যাক 1 নামে একটা ইন্টারফেস আমি ক্রিয়েট করতে চাচ্ছি কনফিগ কমান্ডের মাধ্যমে। তাহলে আমাকে কি করতে হবে, মিনিমাম ইন্টারফেস লুপব্যাক 1, তারপরে ওটার ভিতরে ঢুকে বলতে হবে আইপি অ্যাড্রেস এত, তারপরে বলতে হবে এক্সিট। যেহেতু লুপব্যাক ইন্টারফেস, নো শাটডাউনের তো প্রয়োজন হয় না। আচ্ছা, এই তিনটা কাজ যদি আমি করতে চাই কনফিগারেশন কমান্ডের মাধ্যমে সিম্পলি, তাহলে আমরা কি করতে পারি, কনফিগ কমান্ড, এখানে ওই জিনিসটা বলা আছে, ইন্টারফেস লুপব্যাক 1, আইপি অ্যাড্রেস হচ্ছে 0.100 255.0, তারপরে এক্সিট। তাহলে এটা হচ্ছে এই একটা লিস্ট ডিফাইন করা হয়েছে। লিস্টে আপনি সিকোয়েন্সিয়ালি, মানে এটার পরে এই কমান্ডটা দিতে হবে, এটার পরে এক্সিট দিতে হবে। মানে রাউটারে যেভাবে সিকোয়েন্সিয়ালি কমান্ডগুলো দেন, এখানেও এই লিস্টের ভিতরে সিকোয়েন্সিয়ালি বসাই দিলে হয়ে গেল। তারপরে এই কনফিগ কমান্ডটাকে আমরা জাস্ট এই কনফিগ সেটে কল করে দিলাম। তাহলে
এই দুইটা লাইন যদি আমরা এখন কপি করি, এটা তো আর বোঝানোর কিছু নাই, বুঝবেন। কনফিগ কমান্ড একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করবে, তারপরে আউটপুট নেট কানেক্ট, নেট আন্ডারস্কোর কানেক্ট, যেহেতু আমরা মানে কানেকশন আবার লেখা লাগবে, আগডুমটা তুলে দিছিলাম। আচ্ছা, এটা হচ্ছে এসএসএস এর মাধ্যমে কানেক্ট হবে। এসএসএস এর মাধ্যমে কানেক্ট হওয়ার পরে এই কমান্ডগুলো সে একটা লিস্টের ভিতরে রাখলো, তারপরে আউটপুট নেট কানেক্ট আন্ডারস্কোর সেট আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর কমান্ড। তাহলে এই কমান্ডগুলো সে কি করবে, কনফিগ সেটে পাঠিয়ে দিবে। তার মানে এটা যদি কোথাও দেওয়া থাকে তার মানে হচ্ছে সে কনফিগারেশন করবে। কারণ কনফিগারেশন করতে হলে আমার এইখানে কিন্তু আমি যেমন এখানে শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে দিচ্ছি, আমার এখানে চলে আসছে, কিন্তু কনফিগারেশন করতে গেলে কি করতে হবে, আমাকে কিন্তু কনফিগারেশন টার্মিনালে যেতে হবে আগে, তারপরে কনফিগারেশন করতে হবে। তো এখানে পাইথন স্ক্রিপ্ট যখনই আমি এই অংশটুকু দিব, তখন সে কি করবে, ইন্টারঅ্যাক্টিভলি এই রাউটারে ঢুকবে, তারপরে কনফিগারেশন মোডে যাবে, তারপরে তার কমান্ডগুলোকে এক্সিকিউট করবে। যেহেতু আমি এখানে দিছি সেন্ড আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর সেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু চেক করে দেখি কাজ করে কিনা। ওকে, তাহলে এখানে দেখেন কনফিগার টার্মিনাল ও লিখে নিছে। এটা কিন্তু আমি লিখি নাই, আমার এখানে কোথাও লেখা নাই স্ক্রিপ্টে, আমার স্ক্রিপ্টে কোথাও লেখা নাই কনফিগারেশন টার্মিনাল, কোথাও লেখা নাই, ঠিক আছে। কনফিগার টার্মিনাল কোথাও লেখা নাই, কিন্তু ও লিখছে, দেখেন ও লিখে নিছে, নিজে লিখছে কনফিগার টার্মিনাল। এসএসএস করে লগ ইন করলে প্রিভিলেজ মোডে থাকবে, তাহলে কনফিগার টার্মিনাল গেলে হচ্ছে সে কনফিগারেশন মোডে যাবে। ইন্টারফেস লুপব্যাক 1 এটা আমি প্রথমে দিছি, এই যে ইন্টারফেস লুপব্যাক 1 এটা দিল। তারপরে কি আইপি অ্যাড্রেস এখানে দিলাম, আইপি অ্যাড্রেস বসাইলো, হ্যাঁ, সাবনেট মাস্ক সহ। তারপরে সে কি করলো, এক্সিট করলো, এক্সিট করে তারপরে কি করে দিল, এন্ড করে দিল। মানে এন্ড করে দেওয়ার অর্থটা হচ্ছে যে আমি ওই স্ক্রিপ্ট থেকে বের হয়ে চলে আসলাম, মানে আমার কনফিগারেশন ডান। মানে এই যে এন্ড এবং কনফিগার টার্মিনাল, ও পাইথন স্ক্রিপ্ট কিন্তু নিজেই করতেছে ইটসেলফ, আমাকে নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়তেছে না। কিন্তু আমি যদি ওই যে টেলনেট মেথড, মানে টেলনেট যে মডিউল আমরা ব্যবহার করতাম, ওইটা যদি হয়তো টেলনেটের মাধ্যমে যদি কোনো ডিভাইস কনফিগার করতে চাইতাম, তখন আমাকে এগুলো সব বলে দিতে হতো। কনফিগার টার্মিনাল বলবা, তারপরে এখানে বলবা লুপব্যাক টুপব্যাক হাবি যাবি, হ্যাঁ, বলা লাস্টে এন্ড দিবা, তারপরে বের হয়ে আসবে। তো নেট মিকোর এই মানে স্মার্টনেসটা আছে, ও বুঝে আর কি, মানে এই কমান্ডের রেসপেক্টে ও বুঝে যে আমাকে কি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা লিস্ট অফ কমান্ড, একটা লিস্টের ভিতরে সার্টেন কমান্ড আমরা বলে দিচ্ছি, এবং একটা রাউটারের রেসপেক্টেই যে ওই কমান্ডগুলো সে এক্সিকিউট করতে পারছে। এবং আমি যদি শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই, তাহলে দেখবো যে নতুন একটা ইন্টারফেস চলে আসছে, লুপব্যাক 1, যার আইপি হচ্ছে যেটা আমি বসাইলাম। আচ্ছা, খুব ভালো কথা। এখন এইবার আমরা যাব, যেমন আরেকটা ইয়েটা যাই, আরেকটা জিনিস একটু টেস্ট করি। এইটা আমরা মুছে দিই। আরেকটা জিনিস মনে করেন যে আমার এই রাউটারে কয়টা ইন্টারফেস, 0 থেকে শুরু করে আমার ইন্টারফেস হচ্ছে 7, 0 থেকে 7 মানে হচ্ছে আমার 0 থেকে 7 ইন্টারফেস, আর একটা আছে হচ্ছে লুপব্যাক 0, আর একটা হচ্ছে লুপব্যাক 1। টোটাল তাহলে এখানে 8টা, আর দুইটা হচ্ছে 10টা ইন্টারফেস, ঠিক আছে। টোটাল হচ্ছে কয়টা ইন্টারফেস, 10টা ইন্টারফেস। তো আমি এখন চাচ্ছি যে এই যে 8টা ইন্টারফেস আমার, এই 8টা ইন্টারফেসে আমি হচ্ছে একটা নির্দিষ্ট কমান্ড এক্সিকিউট করব। কি দিব, যে আমরা প্রতিটা ইন্টারফেসে ঢুকবো, ঢোকার পরে নো আইপি রিডিরেক্ট, নো আইপি ডিরেক্টেড ব্রডকাস্ট, নো আইপি আনরিচেবল, হ্যাঁ, তারপরে হচ্ছে IPv6 এনেবল, তারপরে নো শাটডাউন, তারপরে এক্সিট। এই সকল কমান্ডগুলো হচ্ছে আমরা কোথায় দিতে যাচ্ছি, আমার এই 8টা ইন্টারফেসে, এই 0 থেকে 7 8টা ইন্টারফেস আমরা দিতে যাচ্ছি। এখন এই 8টা ইন্টারফেসে যদি দিতে চাই, যেহেতু এখানে ইন্টারফেস যে যে লিস্ট, এটা এক মানে এই রাউটারের রেসপেক্টে ফিক্স, এই জন্য আমরা ফর লুপের ক্ষেত্রে রেঞ্জ, ফর লুপ উইথ রেঞ্জ, আমরা একটা ফর লুপের একটা শিখছিলাম, যে ফর এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল ইন রেঞ্জ 0 থেকে 8, মানে 8 পর্যন্ত যাবে, 8 পর্যন্ত যাবে মানে হচ্ছে সে 7-এ এসে থেমে যাবে আর কি। আচ্ছা,
তো প্রিন্ট ইন্টারফেস কনফিগারেশন, একটা ইন্টারফেস কনফিগারেশন, তাহলে এই যে এন এর ভ্যালু হচ্ছে, সে এন এর ভ্যালু হচ্ছে প্রথমে কত আসবে, এন এর ভ্যালু। আচ্ছা, আমরা এটা তাহলে একটু ইন্টারঅ্যাক্টিভলি একটু দেখি কি করতেছে। তাহলে কপি স্ক্রিপ্টটা কি করতেছে একটু দেখি। প্রথমে আমরা কানেক্ট হলাম এসএসএইচ দিয়ে, এরপরে এন্টার, ইন্টারফেস কনফিগারেশন 0 5 6 7 ডান। তাহলে কি করলো সে, দেখেন আমি আমার এই স্ক্রিপ্টটা স্মার্টলি কি করছে, সে পাইথন স্ক্রিপ্টটা রান করছে। ইন্টারফেস কনফিগারেশন 0 এটা কিভাবে আসলো, এই যে দেখেন এখানে ইন্টারফেস কনফিগারেশন স্ট্রিং এন, এই যে এন এর ভ্যালু প্রথমে কত 0, এখানে 0 সে নিয়ে নিছে, তাহলে প্রথমে 0 ইন্টারফেস কনফিগারেশন, 0 ইন্টারফেস কনফিগারেশনে সে কি করছে, কনফিগারেশনে গেছে গিগাবিট ইন্টারফেস, গিগাবিট ইথারনেট 0/0, এখানে দেখেন কি দেওয়া আছে 0 বাই, এখানে স্ট্রিং এন, এখানে এই এন এর ভ্যালু, স্ট্রিং এন মানে হচ্ছে কত 0, তাহলে এখানে কি হচ্ছে প্লাস, তার মানে কনক্যাট করতেছে 0/0, এখানে 0/0, তারপরে পরের যে কমান্ড গুলো সব বসাচ্ছে, এন করতেছে বের, তারপরে চলে আসতেছে, তারপরে আবার সে আর একটা ইন্টারফেসে যাচ্ছে, এইভাবে আমার 7টা ইন্টারফেস সে কনফিগারেশন করে বের হয়ে চলে আসছে। ঠিক আছে, তো এইখানে আমাদের এখানে একটু এটা অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আপনার ইন্টারফেস প্যারামিটার গুলো বা অন্যান্য প্যারামিটার যদি দেখা যাচ্ছে স্ক্রিপ্টের সাথে ভ্যারিয়েবল হয়, তাহলে আমরা কি করতে পারি, স্ক্রিপ্টের সাথে এইভাবে ভ্যারিয়েবল গুলো ফরওয়ার্ড করে দিতে পারি। এটা না করে আমরা তো বলতে পারতাম যে ইন্টারফেস রেঞ্জ এত থেকে এত, আর এই কনফিগারেশন গুলো আপনারা দেন। ঠিক আছে, কিন্তু এটা না হয়ে দেখা যাচ্ছে যে ইন্টারফেসের যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে একই রেঞ্জে না পড়লে, ডিফারেন্ট টাইপ ইন্টারফেস হলে আমরা আবার আলাদাভাবে রেঞ্জ ডিক্লেয়ার করা লাগতো। তো আমরা এখানে ফর লুপ যদি ব্যবহার করি, তাহলে এখানে ইন্টারফেস যখন ডিফারেন্ট হবে, এটার জন্য আর একটা কমান্ড ব্যবহার করে ও এন এর ভ্যালুটা জাস্ট পাস করে দিলেই হয়ে গেল। তো এইটা ছিল হচ্ছে, এটাও কনফিগারেশন কমান্ড। লিস্ট অফ কমান্ড হচ্ছে আমরা, এটা হচ্ছে ডিরেক্টলি কমান্ডগুলো সেট করছি, আর এটা হচ্ছে একটা ফর লুপের সহায়তায় আমরা ডিভাইসকে কনফিগার করছি। এতটুকুই হচ্ছে পার্থক্য। তো এই স্ক্রিপ্টে মানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি এই স্ক্রিপ্টটাই এতক্ষণ ধরে বুঝাইলাম আর কি। প্রশ্ন আছে? লাস্টেরটা একটা ফর লুপ নিয়ে এই হুম হুম, যে লিস্টের ভিতরে গেলে এগুলো একটা করে নিচ্ছেন। রাইট 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 রাইট। ফর লুপ নিচ্ছি কেন, কারণ ওই যে 8টা ইন্টারফেসে ঢুকে একই কাজ করবে তো, তাই না? এই জন্য আমরা এখানে ফর লুপটা ব্যবহার করছি। আচ্ছা, এবার আসবো আমরা হচ্ছে, এটা হচ্ছিল এক্সাম্পল 1, এবার হচ্ছে এক্সাম্পল 2, মাল্টিপল ডিভাইস। আমরা তো দেখলাম সিঙ্গেল ডিভাইস, তাই না? নেটওয়ার্কের অটোমেশন মানে তো সিঙ্গেল ডিভাইস নিয়ে কাজ করলে হবে না, আমাকে কাজ করতে হবে মাল্টিপল ডিভাইস, 100 200 300 400 500 ডিভাইস নিয়ে কাজ করতে হবে, তাহলে না হবে হচ্ছে হ্যাঁ অটোমেশন কাজ করতেছে, মানে আমাদের হিউম্যানের রিল্যাক্স হচ্ছে, মানে পাইথন যখন কাজ করবে সে তখন মুভি দেখবে, তাই না? ব্যাপারটা তো তাই। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 100টা ডিভাইসে তুমি কি করবা, বেসিক কনফিগারেশন গুলো কনফার্ম করবা, তোমার সব সময় হচ্ছে 1 সপ্তাহ। আমি পাইথনকে বললাম তুমি ভাই করো, আমি রেডি করে দিলাম, আর এক 1 ঘন্টায় শেষ কাজ, বাদ বাকি 6 দিন 23 ঘন্টা আমি ঘুরবো, তাই না? আচ্ছা, মজা আছে কিন্তু, বুঝছেন? আচ্ছা, এখন এই স্ক্রিপ্টটা কি করব, আমরা এখন মাল্টিপল তৈরি করব। এখন 3টা রাউটারের রেসপেক্টে তৈরি করব, আমাদের এখানে সিসকো রাউটার হচ্ছে 3টা। তাহলে আমরা এখন ইয়া করি, ওই স্ক্রিপ্টটাকেই আমরা একটু সাজাই নিই। আমাদের স্ক্রিপ্টে
নেট কানেক্ট হ্যান্ডলার, এটা তো লাগবেই, তবে এটা আমাদের ভিতরে চলে যাবে। তো আমরা ফর লুপের যে অংশটুকু এটা বাদ দিই, দরকার নেই এটা। ভাই সরি, হুম, লেট হয়েছে। দেরি হয়েছে না? আচ্ছা, সমস্যা নেই, হ্যাঁ, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখন মাল্টিপল ডিভাইস নিয়ে চিন্তা করতেছি, নট সিঙ্গেল ডিভাইস, তাহলে আমরা একটা কাজ করি। এই যে CR1 এই ডিকশনারিটাকে কপি করলাম, কপি করে আমরা পেস্ট করে দিলাম, আর একটা পেস্ট করে দিলাম, আর এখানে আমাদের নামটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে CR2, এটা হচ্ছে CR3, আর আইপিটা চেঞ্জ হবে। প্রথমে এটা 0.1, এটা দিলাম হচ্ছে 0.2, আর এটা দিলাম হচ্ছে 0.3। তাহলে আমরা তিনটা রাউটারের কিন্তু ক্রেডেনশিয়াল নিয়ে ফেললাম, ঠিক আছে, তিনটা ডিকশনারি। আচ্ছা, এখন আমাদের তিনটা ডিকশনারি যদি মানে তিনটা রাউটারে যদি এক মানে সিমিলার কমান্ড আমরা যদি এক্সিকিউট করতে চাই, সিমিলার কমান্ড যদি আমরা এক্সিকিউট করতে চাই, তাহলে আমাদের এই তিনটা রাউটার, তিনটা ডিকশনারিকে আমরা কি করব, একটা লিস্টে রেখে দিব। আমরা এখানে লিখতে পারি রাউটার লিস্ট, রাউটার লিস্ট, এখানে আমি দিছি হচ্ছে অল আন্ডারস্কোর ডিভাইসেস। আমরা এখানে লিখলাম রাউটার লিস্ট। তাহলে লিস্ট যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তাহলে আমাদের লিস্টের ফার্স্ট আইটেম হবে CR1, CR2, CR3, এই তিনটা রাউটার। এই তিনটা রাউটারে আমরা সার্টেন কমান্ড এক্সিকিউট করব। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তো এরপরে আমাদের যেহেতু তিনটা রাউটারে একই কাজ করতে হবে, তাহলে আমাদের কি লাগবে এখন? এখন ফর লুপ লাগবে। তাহলে আমরা দিলাম ফর, তাহলে এখানে রাউটার ইন রাউটার লিস্ট, তারপরে কোলন, ফর রাউটার ইন রাউটার লিস্ট, তারপরে আমি কি করব, আমাকে SSH এর মাধ্যমে কানেক্ট হতে হবে। তাহলে 1 2 3 4, তো এটাতে কানেক্ট হলো। তাহলে এখানে আর CR1 রাখা যাবে না, এখানে কাকে দিতে হবে? রাউটার। সে কি করবে? প্রথমে CR1 নিয়ে আসবে, CR1 এ কানেক্ট হলো, তারপরে CR2, তারপরে CR2 তে কানেক্ট হলো, তারপরে CR3, CR3 তে কানেক্ট, ডান। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা এখন কানেক্ট হওয়ার পরে কি কমান্ড দিতে চাই, ওই কমান্ডটা আমরা এখন দেখে নিই যে আমাদের এখানে কি কি কমান্ড এখানে আমরা ব্যবহার করছি। যেমন এখানে একটা স্যাম্পল কমান্ড ব্যবহার করা হয়েছে। কিছুক্ষণ আগে যে কমান্ডগুলো আমরা ব্যবহার করলাম, 8টা ইন্টারফেসে সিমিলার কমান্ড আমরা এক্সিকিউট করব, সিমিলার কমান্ড আমরা এক্সিকিউট করব। তো এখানে একটু বলে দিই যে SSH এর মাধ্যমে কানেক্ট হলো, এটা কিছুই না, জাস্ট প্রিন্ট, এটা বোঝানোর কিছু নাই। প্রিন্ট রাউটার, তারপরে ডিভাইস, তারপরে এখানে কি দিছে আইপি। আইপি মানে যে আইপি গুলোকে সে নিয়ে আসবে, যাতে করে ইউজার বুঝে এখন কোন রাউটারটা কনফিগার করতেছে, পাইথন কোন রাউটারটা কনফিগার করতেছে, এটা যাতে বুঝে আর কি। তো এটা যদি আমরা এখন প্রিন্ট করি, কপি করি, যেহেতু এই স্ক্রিপ্ট অলরেডি আমি বুঝাইছি, আমরা জাস্ট কপি করে দিলাম। তাহলে এখানে আমাদের একটু মডিফাই করতে হবে, যেহেতু ফরের আন্ডারে থাকবে, এটা এই বরাবর থাকবে। দেখেন তো এই স্ক্রিপ্টে কোনো কিছু বোঝা যাচ্ছে না, এরকম কিছু আছে কিনা? SSH কানেক্ট হইলো, এগুলো জাস্ট প্রিন্ট, ফর লুপের ভিতরে ঢুকলো, 0 থেকে 8 মানে 0 থেকে 7 পর্যন্ত রান করবে। সে হচ্ছে কি কমান্ডগুলো, এই যে কনফিগ কমান্ডগুলো, এই লিস্টের ভিতরে কমান্ডগুলো দেওয়া আছে, আর হচ্ছে সে কমান্ড সেটের মাধ্যমে এই কনফিগ কমান্ডগুলো কনফিগার করে তারপরে আউটপুট ইউজারকে দেখাবে। কিন্তু এটা এটা করবে কি, তিনটা রাউটারের রেসপেক্টে করবে, কারণ আমাদের এই যে লিস্ট, এই লিস্টের ভিতরে আমরা তিনটা রাউটার অ্যাড করছি। যদি 100টা রাউটার এখানে অ্যাড করতাম, 100টা যদি অ্যাড করতাম, তাহলে 100টাতে একই কাজ করতাম। আচ্ছা, তাহলে আমরা এবার এক্সিকিউট করি পাইথন। ডিভাইস ইজ নট ডিফাইন্ড, তার মানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল স্ক্রিপ্টে আছে ডিভাইস, আমরা হচ্ছে এখানে ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশন, ডিফারেন্ট ডিক্লিয়ারেশন করছি। আমাদের এখানে ডিভাইস না, আমাদের এখানে হচ্ছে রাউটার। এখানে আমাদের এটা আসবে হচ্ছে রাউটার, রাউটার
নেট কানেক্ট ঠিক আছে, আইপি ইন্টারফেস স্ট্রিং এন কনফিগ কমান্ড others is okay. Then router 2 configuration. Router 2 এর 7টা ইন্টারফেস কনফিগার করা ডান 6 7। এবার রাউটার 3 0.3 1 2 3 4 5 6 7। কতক্ষণ সময় লাগলো, কিন্তু মানুষকে দিলে এটা আবার মিনিমাম 1 ঘন্টা সময় লাগাইতো, 3টা রাউটারই যদি বলি। তাহলে এখন দেখেন কি করলো ও, আমরা পাইথন স্ক্রিপ্টটা রান করার সাথে সাথে ইন্টারফেস একটু নিচে 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 পাইথন 3 পাইথন ফাইল প্রথমে 0.1 কনফিগারেশন রাউটার 0.1 কনফিগারেশন ইন্টারফেস 0 ইন্টারফেস 1 ইন্টারফেস 2 ইন্টারফেস 3 ইন্টারফেস 4 5 6 7 সাতটা ইন্টারফেস কনফিগারেশন ডান। কারণ ওই রেঞ্জের ভিতরে বলাই আছে 0 to 8, মানে রেঞ্জ 0 to 8 মানে হচ্ছে 0 to 7 পর্যন্ত যাবে। আচ্ছা, রাউটার 2 সাতটা ইন্টারফেস কনফিগারেশন। এইবার রাউটার 3 সাতটা ইন্টারফেস কনফিগারেশন, তারপরে এন্ড করে বের হয়ে চলে আসছে। দেখেন তো বোঝা যাচ্ছে কিনা এই স্ক্রিপ্টটা। প্রথমে তো জাস্ট ডিকশনারি মাল্টিপল, কোথাও কি কিছু আছে বোঝানো লাগবে? ডিকশনারি লিস্ট ফর লুপ, এটা হচ্ছে লুপের ভিতরে লুপ, এটা একটা লুপ, লুপের ভিতরে আবার আর একটা লুপ। তার মানে ঠিক আছে তাই তো? ওকে, তাহলে আপনারা কি প্র্যাকটিস করবেন? আমি তাহলে শিটে দিয়ে দিব, 10 মিনিট একটু ট্রাই করে দেখেন, জাস্ট কপি পেস্ট করে রান হয় কিনা। তাহলে আমাদের কমান্ড যদি অনেক বেশি হয়, এখানে তো 4-5টা কমান্ড আর কি দিলাম, এর থেকে যদি অনেক বড় ফাইল হয় কমান্ডের, যেমন প্রথমের দিকে আমরা কিছু কমান্ড ফাইল অ্যাড করছি, যেমন এত বেশি যদি কমান্ড হয় তাহলে লিস্ট আকারে দেওয়াটা একটু ঝামেলা। হ্যাঁ, এটা যদি ফাইল আকারে থাকে, ফাইল থেকে রিড করে যদি আমরা এক্সিকিউট করি এটা সহজ। এই জন্য এই দুইটা ফাইল আমরা তৈরি করছিলাম, আইবিজিবি বেসিক কনফিগ, আর একটা হচ্ছে আর একটা ফাইল তৈরি করছিলাম আইওএসবি বেসিক কনফিগ। এখন আমরা যদি ফাইল দিতে চাই, আমরা একটা ফাইলকে যদি কনফিগারেশনে দিতে চাই, তাহলে ফাইল নিয়ে তো আমরা জানি কিভাবে কাজ করতে হয়। প্রথমে আমরা কানেক্ট হ্যান্ডলারটাকে ইম্পোর্ট করলাম নেটমিকো থেকে, 3টা রাউটারের ডিকশনারি দিয়ে দিলাম, তারপরে ফাইলটাকে ওপেন করব, যে iOS আন্ডারস্কোর বেসিক আন্ডারস্কোর কনফিগ ওপেন করে প্রতিটা লাইন আমরা রিড করব, রিড করে প্রতিটা লাইন হচ্ছে এই 3টা রাউটারে একটা একটা করে রাউটারে ঢুকবে, আর এই প্রতিটা লাইন সে এক্সিকিউট করবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে অ্যাডিশনালি যেটা এই অংশটুকু শুধু অতিরিক্ত, তাহলে এই iOS আন্ডারস্কোর বেসিক কনফিগ এই ফাইলটা আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকতে হবে, কারণ এখানে কোনো সাব ডিরেক্টরি বলা নাই, ডিরেক্ট ফাইলের নাম দেওয়া আছে অনলি, তার মানে কারেন্ট ডিরেক্টরিতেই আছে। তার মানে আমরা যদি ক্যাট করে এটা দেখি, হ্যাঁ কারেন্ট ডিরেক্টরিতে এই ফাইলটা আছে। আচ্ছা, তাহলে সে কি করবে, ফাইলটা ওপেন করে প্রতিটা লাইন বাই লাইন এক্সিকিউট করবে, লাইন বাই লাইন প্রতিটা রাউটারে ঢুকবে, লাইন বাই লাইন একটা একটা করে সে এই কনফিগারেশন গুলোকে এক্সিকিউট করবে। দেখেন নতুন কিছু আছে কিনা দেখি। ফর ডিভাইস ইন অল ডিভাইস, প্রথমে এসএসআই এ কানেক্ট হইলো, তারপরে এগুলো তো জাস্ট প্রিন্ট, তারপরে আউটপুট নেট কানেক্ট ডট সেট সেন্ড কনফিগ আন্ডারস্কোর সেট লাইন। এখন আমি এই ফাইলটাকে, এই iOS বেসিক কনফিগ এই ফাইলটাকে যদি আমি
ডিরেক্ট এখানে দিতে চাইতাম, এই যে এই এই ইয়ার ভিতরে, ফাংশনের ভিতরে যদি দিতে চাইতাম, তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম, সেট আন্ডারস্কোর কনফিগ কনফিগ ফ্রম ফাইল, তখন ওই ফাইলটা যখন আমি এই ফাইলটা যখন এটার ভিতরে দিতাম, তখন ওই ফাইল থেকে সে রিড করতো আর এক্সিকিউট করতো। এইভাবে আলাদা করে আবার ওপেন করে আমার আলাদা ভ্যারিয়েবলের ভিতরে না রাখলেও তখন হতো। হ্যাঁ, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আর একটা আছে দেওয়া আছে কনফিগ ফ্রম ফাইল। ওইটা তো আমি দেখাইলাম। কনফিগ ফ্রম ফাইল হচ্ছে জাস্ট এই ফাইলটাকে কি করতে হবে, সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে এখানে বলতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে আমার এই যে এই অংশটুকু দরকার হবে না, এই এই কয়েকটা লাইনের দরকার হবে না। ফাইল ওপেন করে রিড করে আবার ভ্যারিয়েবলের ভিতরে রাখা, এটা দরকার হবে না। তখন এটার ভিতরে যা থাকবে তাই সে এক্সিকিউট করে বের হয়ে চলে আসবে। দুইভাবে করতে পারি আমরা। আচ্ছা, তাহলে এইখানে এই স্ক্রিপ্টে দেখেন তো কোনো কিছু আছে কিনা যে বোঝা যাচ্ছে না। এটা গত ক্লাসে আমরা দেখছি ফাইল নিয়ে কাজ করব কিভাবে। ওপেন, ফাইলের নাম অ্যাজ এফ, ওপেনের পরে অবশ্যই এখানে আমরা গত ক্লাসে দেখছি যে অতিরিক্ত একটা জিনিস আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে মোড। এটা হচ্ছে রিড, ডিফল্ট মোড হচ্ছে রিড। এই কারণে যদি আমি এটা নাও দিই তাতে করে কোনো সমস্যা নেই, ডিফল্ট মোড হচ্ছে রিড। এই জন্য এটা আমরা মোডটা পরবর্তীতে মানে চাইলে স্কিপ করতে পারি। যদি রাইট অথবা অ্যাপেন্ড হয় সেই ক্ষেত্রে আমরা বলে দিতে পারতাম। কোনো কিছু আছে বোঝা যাচ্ছে না? ভাইয়া এখানে যে ফাইলটা ওপেন করতেছে হুম। উইথ ওপেন, এটা কি মানে এটা টাইপটা কি? এটা হচ্ছে ফাংশন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে উইথ ওপেন, এটা হচ্ছে একটা ফাংশন যে ওপেন হচ্ছে কি করবে, ওপেন যে এটার ভিতরে যে ফাইলের নামটা থাকবে আর্গুমেন্ট হিসেবে, ওই ফাইল যদি খুঁজে পাই ওই ডিরেক্টরিতে, তাহলে সেটাকে ওপেন করবে। ওপেন করে এফ নামে একটা ভ্যারিয়েবল বা ডাটা টাইপের ভিতরে রাখবে। রেখে প্রতিটা লাইন একটা একটা করে রিড করে আবার আলাদা করে রাখবে। লাইনস এফ ডট রিড ডট স্প্লিট লাইনস, প্রতিটা লাইন একটা একটা করে রাখবে। যেমন ওখানে নোটপ্যাডে যেমন একটা একটা করে লাইন আলাদা 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 আছে, একটা প্যারাগ্রাফ হিসেবে নাই, একটা লাইন আলাদা আলাদা লাইন হিসেবে আছে, ওইভাবে সে লাইন আকারে এটাকে কনভার্ট করে নেবে। এটাকে আলাদাভাবে দেখাবো বোঝানোর জন্য। আচ্ছা একটু দেখান তো আচ্ছা, তাহলে। একটু দেখাই ফাইল নিয়ে কিভাবে কাজ করবে। তাহলে আমরা তো দেখলাম যে ফাইলটা আছে আর কি, তাই না? is that config, এই ফাইলটা আছে ls -l, এই ফাইলটা এই যে ios underscore basic underscore config। তাহলে এই ফাইলটা কি করতে যাচ্ছি, আমি রিড করতে চাচ্ছি। এখন রিড যদি করতে চাই, ন্যানো নাম দিলাম ফাইল রিড ডট পাই, আমার ফাইলের নাম হচ্ছে এইটা। তাহলে আমি দিব কি ওপেন, ওপেন, ওপেনের ভিতরে আমি হচ্ছে দিব ফাইলের নাম প্রথমে, আর আমি এটাকে কি করতে চাই, রিড করতে চাই, রিড। ঠিক আছে, আমি রিড করতে চাই। তাহলে অ্যাজ আমরা এখানে দিলাম fx 1 2 3 4, প্রিন্ট, আমরা প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, প্রতিটা লাইনকে প্রিন্ট করব। তাহলে লাইনস ইকুয়াল fx ডট রিড, আমি এতটুকুই রাখলাম, fx ডট রিড, আর কিছু লিখলাম না, fx ডট রিড। তাহলে আমাকে ও কি দেখাচ্ছে একটু দেখি, পাইথন থ্রি fx ডট রিড। আমাদের এখানে একটা আমরা ভুল করছি, লাইনস ইজ অ্যান ইনভ্যালিড কিওয়ার্ড আর্গুমেন্ট ফর দিস ফাংশন। আচ্ছা, লাইনস আমরা দিলাম এখানে লাইন,
অনলাইন বা প্রিন্ট ফাংশন ক্লোজ, আর এজেন্ট অনলাইন ইজ এন ইনভ্যালিড কিওয়ার্ড, লাইন্স ইকুয়াল টু লাইন্স হচ্ছে আইএসবি কনফিগ কমা রিড, তারপরে হচ্ছে অ্যাজ এফএক্স, এফএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রিড। এখানে আমি প্রিন্ট না করি, কাহিনীটা কি, অল লাইন্স ইকুয়াল টু আমি কি করব, অনলি রিড করব, এফএক্স ডট রিড। আচ্ছা, এফএক্স প্রিন্টটা ডট পরে রিড, লাইনে দিলে হবে। এফএক্স ডট রিড, তারপরে আমি বললাম প্রিন্ট, প্রিন্ট এইটাকে এখন অনলাইনতে প্রিন্ট করব, বললাম পাইথন 3, সবগুলো ওই যে ওই ফাইলে যা ছিল সব কিন্তু রিড করছে সে, এই যে দেখেন, হ্যাঁ লাইন বাই লাইন রিড করছে সে, ঠিক আছে, যা ছিল সবই রিড করছে। তাহলে এখানে কি হলো, সিম্পল জিনিস, একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম আমি, ওই ভ্যারিয়েবলটাকে যদি আমি দেখতে চাই, ইউজার যদি দেখতে চাই, অ্যাকচুয়ালি যেটা করতেছে যে এফএক্স হচ্ছে, এফএক্স এর ভিতরে কি আছে, এই ফাইলটা আছে, এফএক্স এর ভিতরে কি আছে, এই ফাইলটা আছে। এখন আমি বলছি এফএক্স তুমি কি করো, একটা একটা করে রিড করা শুরু করো, ঠিক আছে, একটা একটা করে রিড করা শুরু করো। এখন এইখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে রিড আর একটা আছে হচ্ছে রিড লাইন, ঠিক আছে। কোনো প্যারাগ্রাফকে যদি আমি রিড করতে চাই, ওইটাকে যদি আবার লাইন আলাদা আলাদা লাইন করতে চাই, তো ওইটাকে আমাকে আবার বলে দিতে হবে যে আমি লাইক হচ্ছে ফুল স্টপ হইলে আমি আলাদা লাইন কনভার্ট করে নিব, এটাকে এটা আলাদা আলাদা করে চিন্তা করব, বা স্পেস হইলে আলাদা হবে এটা, হ্যাঁ। যখন যে ধরনের রিডিং ডকুমেন্ট আসে ওই অনুযায়ী এই ফাংশনগুলোকে আমাকে রেডি করতে হবে। যেহেতু আমাদের এখানে বলাই আছে সুন্দর করে বলা আছে যে প্রতিটা লাইনই কিন্তু আলাদা আলাদা, মানে প্রতিটাই হচ্ছে সিঙ্গেল আলাদা আলাদা লাইন। যদি এরকম হইতো যে IPv6 CEF, তারপরে নো শাটডাউন, তারপরে এক্সিট, তাহলে এই কমান্ড কি রাউটার নিত না। তাহলে আমাদের কি করা লাগতো, তখন আবার আমাদের এই তিনটাকে আলাদা করার জন্য, এই লাইনটাকে আলাদা করার জন্য আবার কোনো মেথড ইউজ করা লাগতো, ঠিক আছে, ওই ব্যাপারটা। তো এখানে এত জটিলতা নাই, এখানে জাস্ট কি করছে, এরকম একটা ফাইল আছে, ফাইলটাকে ওপেন করবে, ফাইলটাকে রিড করে লাইন হিসেবে আলাদা আলাদা করে লাইন করে সে কি করবে, এই লাইন্স যে ভ্যারিয়েবল এটার ভিতরে রেখে দিবে। আর এই লাইন্সটাকে সে কি করবে, যখন কনফিগ কমান্ড এই কনফিগারেশনে যাবে, তখন ওই প্রতিটা লাইনকে সে একটা একটা করে কনফিগারেশনে সেট করবে, ঠিক আছে। এটার সাথে এই যে এটার রিলেশন লাইন্স, ক্লিয়ার, হ্যাঁ, বুঝতে পারছি। বোঝা গেছে, ওকে ডান। তাহলে আমরা এটা এইখানে একটা জিনিস আপনাদের একটু কাজ দিয়ে দিই। আমি কি ডেট টাইম দেখাইছিলাম আপনাদেরকে, ডেট টাইম নিয়ে কোনো কাজ দেখাইছিলাম, ডেট টাইম দেখাইছিলাম কি? ডেট টাইম দেওয়া হয় নাই, আমরা আপ আচ্ছা টাইম তাহলে, করছি। আচ্ছা আজকে তাহলে আপনাদের একটা ডেট টাইম নিয়ে একটা দেখাবো। আরে ভুল করছি আমি, সুইচ টু ইম্পোর্ট, কন্ট্রোল এক্স, এক্সিট, নো, ফাইলের নাম দিতে হবে। আমাদের আগের ফাইলটা ছিল হচ্ছে 1, এটা দিলাম 2, পাইথন 3। প্রথমে আগে দেখাচ্ছে যে কনফিগারেশন কমান্ড, কি কি কমান্ড দেওয়া হয়েছে, মানে দেওয়া হচ্ছে এখন, হ্যাঁ। তারপরে
তিনটা রাউটারে গিয়ে সিমিলার কমান্ড সে এক্সিকিউট করবে। ডান। তাহলে কি করলো স্ক্রিপ্টটা? প্রথমে দেখেন দেখাই দিচ্ছে ও যে কনফিগারেশন কমান্ড হচ্ছে এগুলা, এতগুলো কমান্ড আপনি দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। তারপরে এই যে কমান্ডস কনফিগারেশন, তারপরে বলতেছে এখন 0.1 কনফিগারেশন শুরু হচ্ছে। 0.1 কনফিগারেশন ডান, 0.2, 0.2 কনফিগারেশন ডান, 0.3 কনফিগারেশন ডান। ঠিক আছে, কত সহজ। আচ্ছা, এখন এখানে আমরা সিঙ্গেল একটা ফাইলকে ওপেন করে কি করলাম, কনফিগারেশন প্লেস করলাম। ঠিক আছে, একটা সিঙ্গেল ফাইল, এই সিঙ্গেল ফাইলের কনফিগারেশন দিলাম। আমরা চাইলে কি করতে পারি, মাল্টিপল ফাইল আমরা আমাদের হতে পারে। হ্যাঁ, মাল্টিপল ফাইল কেন হতে পারে? যেমন হচ্ছে ওএসপিএফ এর রেসপেক্টে আমি ধরেন এক ধরনের একটা স্ক্রিপ্ট রেডি করছি, তারপরে হচ্ছে বিজিপি রেসপেক্টে একটা স্ক্রিপ্ট রেডি করছি, বেসিক কনফিগারেশনের রেসপেক্টে একটা স্ক্রিপ্ট রেডি করছি, সিকিউরিটি রেসপেক্টে আর একটা স্ক্রিপ্ট রেডি করছি, এরকম মাল্টিপল স্ক্রিপ্ট হতে পারে। হ্যাঁ, আপনি যখন অটোমেশনের ইতে যাবেন, তো দেখা যাচ্ছে যে 100-200 রাউটার যখন কনফিগার করতেছেন, তখন মাল্টিপল কনসেপ্টে কনফিগারেশনের আলাদা আলাদা ভাগ থাকতে পারে। এই ক্ষেত্রে তো ধরেন এই দুইটা পাশাপাশি ডিভাইস বা তিনটা ডিভাইস হলে এক একটা ইন্টারফেসে তো সেপারেট আইপি, আমি আইপি বসাইলেও তো এক আইপি তো আর বসাচ্ছি না, যেহেতু না, আলাদা আলাদা। ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমরা লাস্টে কি করছি, একটা এটা একটা ফাইল আর কি, বিজিপি আইবিজিপি বেসিক কনফিগ, এই ফাইলটা আমরা শুরুতেই রেডি করে রাখছি এখানে, যে এই নামে একটা ফাইল আছে আমাদের, এবং এই ফাইলের ভিতরে কি আছে সেটা আমরা একটু দেখে নিই। বিজিপির বেসিক কিছু কনফিগারেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই ফাইলটাকে সে রিড করলো, রিড করার পরে তিনটা রাউটারে কনফিগারেশন করলো, কনফিগারেশন করার পরে আরেকটা ফাইল আবার দিয়ে দিলাম। এবার বললাম যে তুমি ওইটা তো কনফিগার করছো, এবার বেসিক কনফিগটা আবার কনফিগার করো। ঠিক আছে, বেসিক কনফিগটা আবার কনফিগার, এইরকম আপনার যত মাল্টিপল ফাইল হবে আর কি। হ্যাঁ, শুধু হচ্ছে এই অংশটুকু রিপিটেশন হবে। ফাইল ওপেন করবেন, আপনি এখানে ইউজারকে বুঝাচ্ছেন আপনি কিছু করতেছেন, আর এখানে ওই যে ডিভাইস যতগুলো হয় ততগুলো দিলেন, আর এই লুপটা চালাই দিবেন। ঠিক আছে, রিপিটেশন। তাই এখানে আমার একটা আছে, হুম হুম confusion আছে। হুম হুম আপনি যেমন মাল্টিপল ফাইল দিছেন, হুম হুম কিন্তু এখানে আসলে অ্যাজ ইট ইজ ওই আগেরটার মতোই সেমই হচ্ছে। মাল্টিপল ফাইল হইলেও তিনটা হুম, ফাইলই তিনটা ডিভাইসের ভিতরেই সেম জিনিসটাই কনফিগার হচ্ছে, রাইট কিন্তু রাইট। তিনটা ফাইলের আমি চাচ্ছি যে এইখানে যে তিনটা রাউটার আছে, এই হুম, তিনটা ফাইল তিনটা ডিভাইসে কনফিগার হবে আলাদা তিনটা আলাদা। তিনটা তাহলে আপনাকে কি করতে হবে, ওইটা ওটা তাহলে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের লাস্ট স্ক্রিপ্ট, এটা দেখাই তারপরে দেখাচ্ছি আপনাকে কিভাবে ওটাকে বের করবো আমরা। আমি বুঝতে পারছি আপনাকে। হ্যাঁ, আচ্ছা তো কারণ এটাই তো দরকার হবে, কারণ আমার তো সেম জিনিসটা দরকার হবে না। সেম জিনিসটা দরকার হবে না। হ্যাঁ, এগুলো আছে, এগুলো আমি আমি যখন হচ্ছে ওই যে মাল্টিপল রাউটার চিন্তা করব না, আমরা তো হ্যাঁ, লাস্টের দিকে যেটা করব কম্বাইন স্ক্রিপ্ট করব। আমার আচ্ছা নেটওয়ার্কে আচ্ছা। জুনিপার আছে, সিসকো আছে, মাইক্রোটিক আছে। ঠিক আছে না, আমি এখন হ্যাঁ, জুনিপারে দিব। এখন জুনিপারের কমান্ড কি সিসকো নিবে? তাহলে না আমাকে না, চেক করতে হবে না এটা জুনিপার কিনা, এক্স্যাক্টলি। তাই কিনা? আমাকে এটা চেক করতে হবে প্রথমেই, এটা যে রাউটারে আমি ঢুকলাম এটা জুনিপার কিনা। তখন স্ক্রিপ্টকে বলবো এটা যদি জুনিপার হয় তাহলে এই স্ক্রিপ্টটা দাও, যদি মাইক্রোটিক হয় তাহলে এই স্ক্রিপ্টটা দাও, মানে এই ফাইলটা দাও, আর যদি সিসকো হয় তাহলে এই ফাইলটা দাও। এগুলো আছে, শিখাবো। কন্ডিশনাল অ্যাপ্লাই না? হ্যাঁ, কারণ আমরা তো জুনিপার এখনো শিখি নাই, তাই না? মাইক্রোটিক শিখছি, এখন সিসকো রেসপেক্টে শিখি, তারপরে জুনিপার শিখবো, তারপরে আপনার ওই রিকোয়ারমেন্টটা আমার মনে থাকবে 100%, কারণ এই স্ক্রিপ্ট আছে। তারপরে আপনি একটু মনে করাই দিবেন যদি মিস করে ফেলি আমি। নাজমুল ভাই, আচ্ছা তাহলে জি ভাই। হ্যাঁ, আমি 100% এটা দেখাবো, এটা স্ক্রিপ্ট আছে। তারপরেও যদি মানুষ মাত্রই তো মরণশীল আর কি, বুঝছেন না? ভাই আপনার ওই যে ওই ফাইলটার ভিতরে একবার যাবেন, যেটা বানাইছেন, তার আচ্ছা ভিতরে আচ্ছা কমান্ড গুলো আছে। আচ্ছা, যাচ্ছি। ন্যানো, এই কি দিলাম, বুঝলেন না? কপি করিনি, একটা minute।
হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যালো কে? ভাইয়া, মেহেদি। হ্যাঁ, মেহেদি। আরেকটা ইরো দেখাচ্ছে আমার। আচ্ছা, এটা শেষ করি, আমাদের ক্লাস শেষ আর কি। এটা হইলে আজকে মোটামুটি শেষ। আমি দেখে দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, এটা শেষ করি আগে। হ্যাঁ, শরীফ ভাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথায়? ওই স্ক্রিপ্টটা এখানে রান করছি আর কি। হ্যাঁ, কোথায়? এই যে আইবিজিবি বেসিক কনফিগ, আইবিজিপি বেসিক কনফিগ, হ্যাঁ? এটা এটা একটু ক্লিয়ার, মানে এটা তো ক্লিয়ার হতে যাচ্ছে। এটা একটা ফাইল যেটা ওপেন করতে হবে, কালকে যেটা শিখছিলাম। হ্যাঁ, 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 রাইট, রাইট। এটা কি দেখাবো আবার কিভাবে ওপেন হয়? রিড করে কিভাবে? না, ওটা কালকে তো দিচ্ছি। আচ্ছা, আর হ্যাঁ। ওটাই রাখতেছে লাইন লাইনসে, এই যে লাইনসে রাখছে, হ্যাঁ। আর লাইনসটাকে এখানে কল করতেছে কনফিগারেশনের সময়। হ্যাঁ, ঠিক আছে। এটাও তাই করছে। ঠিক আছে, এটাও তাই করছে। দেখেন, এই যে iOS বেসিক কনফিগ লাইনসে রাখতেছে, লাইনসকে এখান থেকে কল করতেছে। তাহলে দেখেন, আমার এই স্ক্রিপ্টটা কিন্তু স্মার্ট হয়নি। কেন বলেন তো কেউ একজন? এই স্ক্রিপ্টটা স্মার্ট হয়নি কেন? রাউটারে কিন্তু দুইবার ঢোকা লাগতেছে আমার। এটা কনফিগার করার জন্য একবার ঢুকতে হচ্ছে, এটা কনফিগার করার জন্য একবার ঢুকতে হচ্ছে। কেন আমি দুইবার ঢুকবো? হ্যাঁ, দুইবার ঢোকার দরকার নেই। তাই না? যদি আমি এমন করতাম, ধরেন একবার ঢুকছি, হুম, ইন্টারফেস কনফিগার করলাম, হ্যাঁ, ঠিক আছে, ইন্টারফেসের আইপি টাইপি সব হ্যাঁ, কনফিগার করলাম, হ্যাঁ, এবার হ্যাঁ, আসবো হচ্ছে প্রোটোকল লেভেলে, রাইট, রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তারপরে স্টেপে আসলাম ওয়েসপেপ আপ, ওয়েসপেপ দেখলো নেইবার গুলো আপ টাপ, এক্স্যাক্টলি, এবার এক্স্যাক্টলি, BGP এক্স্যাক্টলি, রাইট, রাইট, রাইট। তাহলে আমাদের কি করতে হবে দেখেন, আমাকে এই যে এই ফাইলটা যখন আমি ওপেন করব, তখন এই ফাইলের যে লাইনগুলা আমি লাইনসের ভিতরে রাখছি। ঠিক আছে, তো এখানে এটার নাম দিলাম লাইনস অফ বেসিক বা লাইনস অফ বিজিপি। এইটার নাম দিলাম লাইনস অফ বেসিক, লাইনস অফ বেসিক। ঠিক আছে, এখন এইখানে আমি কি করব, এই লাইন দুইটা দিব। এক লাইনে দিব লাইনস অফ বেসিক, আর একটা লাইন নতুন করে দিব লাইনস অফ কি বিজিপি। তাহলে দুইটা একটার পর একটা করে, তিনটা দেই ভাই, যেমন হচ্ছে হ্যাঁ, বেসিক ইন্টারফেস কনফিগারেশন, হ্যাঁ, ইন্টারফেস কনফিগারেশন বেসিক, আইজিবি কনফিগারেশন, আইজিবি কনফিগারেশন, বেসিক, হ্যাঁ, তারপর হচ্ছে বিজিপি বা হুম, 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 আদার্স। হুম, হুম। তিনটে স্টেপ, এইভাবে, মানে এটা এইভাবে করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য মানে দিছি। বাট স্মার্ট ওয়ে হচ্ছে এইটার ভিতরেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই আউটপুট যেটা, সেটা হচ্ছে আপনি যদি দেখাতে চান যে মনে করেন প্রতিটা আউটপুটই আমি দেখতে চাই, তাহলে নর্মাল আউটপুট 1 ডান। তারপরে আউটপুট 2 আপনি কি করলেন, এখানে এই যে এই বেসিক কনফিগারেশন প্রথমে দিলেন, বিজিপি কনফিগারেশন দিলেন, মাঝখানে যদি ওয়েসপেপের কনফিগারেশন রাখতে চান একটা ডিফল্ট কনফিগারেশন, ওইটাও এটার ভিতরে দিলেন। এখানে 3-4টা লাইন, এখানে আপনার 3-4টা পিন দিয়ে দিন। এখানে আলাদা করে দরকার নাই, কারণ আলাদা করে যখনই আপনি রাউটারে লগ ইন করতে যাবেন তখন কিন্তু একটা সময় খরচ হবে। মানে ভাই হ্যাঁ, কি এমন হইতো, হুম, ধরেন রাউটার এ আর রাউটার বি এর ভিতরে পয়েন্ট টু পয়েন্ট আইপি বেসিকে হ্যাঁ, হইতো, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট নিজেরাই অটোমেশন নিজেই চেক করলো, হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট ডিসেবল, হ্যাঁ, ওকে। হ্যাঁ, এরপরে একটা ইএস বাটন আসলো, বললো হ্যাঁ, এবার তুমি আইজিবি নেট আইজিবি কাজ করতেছো, হ্যাঁ, হ্যাঁ আমি yes দিলাম, হ্যাঁ, এবার ওয়েসপেপ এর কাজ শুরু করলো বা হ্যাঁ, এআইজিআরপি কাজ শুরু করলো, হ্যাঁ, ওকে। হ্যাঁ, শেষ ও চেক করলো যে ওয়েসপেপ এআইজিআরপি আপ, হ্যাঁ, ওকে। এবার ও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এবার বিজিপি বা আইজিপি করবা কিনা, হুম, হুম, ও আমাকে জানতে চাইলো, আমি বললাম ইয়েস। হুম। আবার ও তখন ওই কমান্ডটা এক্সিকিউট করে স্টেপ বাই হ্যাঁ, স্টেপ। হ্যাঁ, হ্যাঁ, এটা 100% করা যাবে। গতকালকে দেখালাম না, ইপেলস এর ভিতরে দিয়ে দিতে ওইটাই, হবে। আর ওই যে ফাইলগুলোকে করতে হবে কি, স্টেপ ওয়াইজ দিতে হবে আর কি। প্রথমে আপনি মানে দিলেন বেসিক, তারপরে কি মানে হ্যাঁ, তাহলে আমার স্ক্রিপ্ট হুম, রানও হইলো, হুম, আমি দেখলাম পয়েন্ট টু পয়েন্ট আইপি হ্যাঁ, রিসেবল, হ্যাঁ, হ্যাঁ, রাইট। ওয়েসপেপ রিসেবল দেখলাম, বিজিবি রিসেবল। যখন দেখলেন যে পয়েন্ট টু পয়েন্ট রিচেবল না, তখন কি করবেন, ব্যাক করতে হবে তোমাকে। আর হ্যাঁ, ফার্দার কনফিগারেশনের দরকার নাই। দরকার নাই, হ্যাঁ। হ্যাঁ, ফার্দার কনফিগারেশন তখন তখন আপনাকে কি করতে হবে, তখন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কে পিং করতে হবে। তাহলে পিং হচ্ছে কোথাকার কমান্ড, সেন্ড কমান্ড হিসেবে দিতে হবে। এখন পয়েন্ট টু পয়েন্ট আইপি কোনটা হবে, সেটা কিন্তু আবার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি কোনটা হবে সেটা কিন্তু আপনাকে আবার ডিফাইন করতে হবে। ঠিক আছে না, স্ক্রিপ্ট তো আর অটোমেটিক্যালি বুঝবে না যে এই ইন্টারফেসের পয়েন্ট টু পয়েন্ট আইপি কি। তাহলে বুদ্ধি কি তাহলে, তাহলে ও করবে, ও ইন্টারফেসের সো ইন্টারফেস ব্রিফ দিয়ে ওই যে ইন্টারফেসের আইপি, ওই আইপিটা কত ও নিজেই বের করবে, বের করে একটা স্ট্রিং এর ভিতরে রাখবে। ঠিক আছে, এইভাবে আপনাকে সাজাইতে হবে। হ্যাঁ, ওইটাই ঠিক আছে। পসিবল?
আমি তো শুধু হচ্ছে সুন্দর হইতো, বুঝতে পারতাম চোখের সামনে হচ্ছে, দেখতেছি, বুঝতেছি। হ্যাঁ, তাহলে আমরা লাস্টে এরকম একটা স্ক্রিপ্ট তৈরি করবো আপনি যেভাবে বললেন, ঠিক আছে? মানে আমি স্টেপ গুলো হইলো যে আমি যা যা করলাম চোখের হ্যাঁ, সামনে ভিজিয়ে বসে। গুড গুড। না, এরকমই হওয়া উচিত, তাই না? হুম। ওকে, তাহলে আমাদের আর একটা রিকোয়ারমেন্ট আসলো, সেটা হচ্ছে যে আমরা ডিভাইস কনফিগার করব। আমাদের কাছে আস্কিং করবে তুমি করতে চাচ্ছ কি চাচ্ছ না, রাউটার নিচে চেক করবে যে হ্যাঁ রিসেবল কিনা, তারপরে সে মানে ইফ লজিক চেক করবে হ্যাঁ, আর লজিক। কনফিগার হ্যাঁ, করবে, হ্যাঁ, ইফ লজিক চেক করবে কনফিগার করবে, চেক করবে কনফিগার করবে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। ওকে, ডান, ঠিক এটা আছে। নোট রাখি, লাস্টের দিকে আমরা শেষ হ্যাঁ, ফিনিশিং লাস্টের দিকে আমরা হচ্ছে ফিনিশিং এগুলো শিখবো। মানে ফিনিশিং এ হচ্ছে দেখা যাচ্ছে 1000 লাইনের একটা কোড আমরা একটা ফাইলেই করে ফেললাম, ওইটাই better। ঠিক আছে? একটা স্ক্রিপ্টের ভিতরে আমাদের মানে ওইটা হবে হচ্ছে আমাদের সামারি, মানে ক্লাস সামারি, হ্যাঁ, হ্যাঁ। এটা পুরো পূর্ণাঙ্গ ক্লাস router পূর্ণাঙ্গ configuration পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রাউটার কনফিগারেশন। হুম। সেটা হচ্ছে জুনিপার হোক, সিসকো হোক, হ্যাঁ। মাইক্রোটিকের রেসপেক্ট হয়তো বা সবগুলো ইয়া পাবো না, তো মাইক্রোটিককে যদি আমরা যোগ করতে পারি তাহলে ভালো হয়, দেখা যাক। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে, পরের ইয়েতে হ্যাঁ, সমস্যা। তাহলে আমাদের আজকে আমি এক্সাম্পল কত দিলাম আপনাদেরকে, এক্সাম্পল 2 এবং 1 এবং 2 দিছি, এবার আর দুইটা এক্সাম্পল। আচ্ছা, আপনারা একটু হোম টাস্ক দিয়ে দিই আমি। 4 নম্বর যে স্ক্রিপ্টটা মানে এক্সাম্পল 4 যেটা বললাম আমি, হ্যাঁ, যে এটা স্মার্ট হয়নি, হ্যাঁ, স্মার্ট ওয়ে যেটা সেটা আমি বলে দিলাম। তো আপনারা একটু এই স্মার্ট ওয়েটা আমাকে আম, করে, হ্যাঁ, আমাকে করে 1 সপ্তাহ যেহেতু সময় আছে, আমাকে করে একটু দেখাইতে পারবেন না নেক্সট ক্লাসে? ওকে ভাই, পারবো। ওকে, তাহলে আপনাদের এটা হোম টাস্ক হিসেবে থাকলো, হ্যাঁ, আপনাদের এটা হোম টাস্ক হিসেবে থাকলো। আর ইয়া মেহেদি, তাহলে আজকে ক্লাসে কে কে আছে দেখি তো। জি ভাইয়া। নাজমুল ভাই, নয়ন, শরীফ ভাই, তারেক, আশরাফুল। আচ্ছা, এত লোক পোলাপান কম, বুঝলাম না এটা। অনেক কয়জন ছিল যে এটা চলে গেল, কোথায় গেল কিছুই বুঝলাম না। এই মাথায় ঢুকে না, মাথার উপর দিয়ে যায়, এই জন্য আমার জয়েন করে না। না, মাথার উপর দিয়ে তো যাওয়ার কথা না, আমি একবারে পুরোটাই ভেঙে ভেঙে দেই। তারপরেও এখন মাথার উপর দিয়ে যাবে বিধায় আমি পাইথনের বেসিক